আপনাকে কি সমস্যা? নামেন, সোজা নামেন স্টেজতে। উঠলে আর নামবেন না, নামলে আর উঠবেন না। আপনি ওয়াজ করেন। জান কথা নাই, আমি কিন্তু বলবো না। না না না, আমি তো মর্জি মতো করে ঠিক আছে। নামেন প্লিজ। আমার বয়ানে কারো যদি অবজেকশন থাকে হেরে লই। না না, অবজেকশন নাই স্যার, অবজেকশন নাই, অবজেকশন নাই, না না দিতে না, অবজেকশন কেউ দেয় নাই, চুপ থাকেন। সবার 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 সবাই বসেন, বসেন, একটু বসুন। সবাই বসেন, তারার কাছে সবাই বসেন, তারার কাছে বাইরে সবাই বসেন, সবাইকে বসার জন্য অনুরোধ করছি। সবাই লাইনে বসেন। ক্যামেরা ক্লোজ করো। হেরা ঈদগার মধ্যে না রেকর্ড করো, এক ঈদগার মধ্যে নামাজ পড়ে না। হেরা আলাদা কবরস্থান বানায় নামাজ পড়তে ভিডিও করে দিতে। আচ্ছা আচ্ছা, আসুন আমরা সবাই যে সময় যে জিনিসের প্রয়োজন, যুগের প্রয়োজনীয় জিনিস। এমিয়া সাহেব, আমার কথার ভিতরে কথা কইেন না বাবা, আপনার কথা শুনবো তো। আপনি আমারে কথা বলতে দিবেন নি? আজব কথাবার্তা। আপনি কি করেন বাবা? আপনি কি করেন? না না বলি, আপনি কি করেন প্রফেশন হিসেবে? কি করেন? মাশাআল্লাহ, কি ব্যবসা করেন? কোন সাহাবীর অর্ডার ব্যবসা করছে আমার জানা নাই। করছে? কোন সাহাবীর অর্ডার ব্যবসা করছে? কোন সাহাবী তো সিমেন্টের ব্যবসাও করে নাই, আমার জানা নাই। আস্তে 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 প্রশ্ন করছেন বাবা, উত্তর দিতেছি তো। সবর সবর সবর, শোনেন, আর কথা নাই, আমি কথা শুনতাম না, আমি বলি একটু শোনেন। সবর করতেছি, শেষ করতেছি। মসজিদে আমরা মাইক ব্যবহার করি, এটা ফরজ মনে কইরা না, ওয়াজিব মনে কইরা না, আমরা সুন্নতে মুআক্কাদা মনে করেও নয়। যেহেতু আমাদের মুসলমান সমাজের পরিধি অনেক বড়, সুবিধার্থে মানুষের কানে যাতে আজানের শব্দটা পৌঁছায়, এই সুবিধার্থে আমরা মাইক ব্যবহার করি। এখন আপনি যদি মসজিদে মাইক ব্যবহার করলে আপনার কাছে খারাপ লাগে, এই খারাপ লাগানোর ওয়াজও তো আপনি মাইক দিয়েই করেন। হ্যাঁ গো, হুজুররা কি মাইক দিয়ে ওয়াজ করে না? কথা কম। মসজিদে মাইক ব্যবহারের বিরুদ্ধে যারা, তারা কি মাইক দিয়ে ওয়াজ করে না? আপনি এই ওয়াজের ভিতরে মাইক ব্যবহার করলেন কোন দলিলে? ভাই আপনার মতন খুঁত আর নিখুঁত আপনাকে বুঝতে হবে। উনি কে? হ্যালো, আসসালামু আলাইকুম। ফারুক বসো সবাই, ফারুক বসো, ফারুক বসো, বসতে বলছি, বসো। এখানে অপের কোনো প্রশ্ন হবে না, যদি কারো কোনো প্রশ্ন থাকে হুজুরে আপনাদের যারা বাড়িতে নিয়ে ফোন দাওয়াত করে এগুলো প্রশ্ন করে। এখানে আমাদের মাহফিলে কোনো প্রশ্ন হবে না।
না যুবকরা মাহফিলে কোনো প্রশ্ন হবে না। বন্ধ করুন। আপনাদের দাঁড়ান এই আস্তে সবর সবর প্লিজ আসুন। এই মিলাদ মিলাদ আসুন। আরো 2 ঘন্টা ওয়াজ করবেন না, মিলাদ না, আরো 2 ঘন্টা ওয়াজ করবেন, ওরা প্রশ্ন করুক, আরো কিছু আছে আমরাও করব। 2 ঘন্টা দেন। সবর 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 সবাই বসেন বসেন দোয়া হয়ে যাবে। একটু বসুন। সবাই বসেন তাদের কাছে তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 দিনের রোজার নিয়তকে কেন্দ্র করে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই কাজের বদৌলতে কি দিবেন এই বিষয়টা বর্ণনা করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইজন্য আমি শুরু থেকে তাফসীরের আলোকে সামনের দিকে ধাপে ধাপে আগাই, তাহলে বুঝতে সহজ হবে। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। নবী গো রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষগুলাকে বলেন যে সমস্ত কাফেরেরা আপনি নবীকে আমি আল্লাহর রাসূল হিসেবে মেনে নিতে চায় না, যে সমস্ত কাফেরেরা আমার কালামে হাকিমের বাণীগুলো আমার কোরআনের আয়াতগুলোকে কোরআনুল কারীম আসমানি কিতাব হিসেবে মেনে নিতে চায় না, ইয়া রাসূলুল্লাহ যে সমস্ত মানুষগুলি আমি রব্বুল আলামিনের ইবাদতে মাথা নত না করে মূর্তিকে নিজেদের রব হিসেবে মেনে নিতে চায়, মূর্তির সামনে নিজেকে অবনত করতে চায়, ওই সমস্ত মানুষগুলোকে বলেন এ দুনিয়ার মানুষ তোমাদেরকে বানাইছেন কে? জোরে বলেন আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন। ইবাদত যদি করতে হয় ইবাদত হবে, এটা হবে, অপেক্ষা করে এটা হবে। যেমনি ভাবে জন্মেছো, জন্মানোর পরে মৃত্যু হয় সত্য, তেমনি ভাবে পৃথিবীরও জন্ম আছে। পৃথিবীর জন্মের পরে এই তামাম কুল কায়নাতের একটা জন্ম আছে। তামাম কুল কায়নাতের জন্মের পরে তোমার জন্মের পরে মউত যেভাবে নির্ধারিত, আল্লাহর তামাম কুল কায়নাত সৃষ্টির পরে এটা ধ্বংস হবে, এটাও নির্ধারিত। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এটা মানতেই হবে, বিশ্বাস করতেই হবে। কাফেররা বলে মুহাম্মদ ভালো কইরা বুঝাইয়া বলো কিয়ামত কবে হবে? নবী রাহমাতুল লিল আলামিন বলেন মুহররম মাসে হবে। কোন মুহররমে? আগামী মুহররম। নবী বলেন না সেটা আমি নির্দিষ্ট করে বলবো না। তাইলে মুহররমের কত তারিখ? 10 তারিখে। কি বারে? শুক্রবারে। কোন সময়? আসরের নামাজের পর মাগরিবের নামাজের পূর্ব সময়ে গণাগণ টাইমে আরম্ভ হবে কিয়ামত। শুরু হইলে আল্লাহর তামাম কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। হাদিসে মোবারকে আমার নবী নিজেও কিয়ামত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ গভীর নিগুড় রহস্য নূর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেছেন। কাফের বেঈমানেরা শুনি না কয় মুহাম্মদ তোমার জবানে কিয়ামতের খবর শোনার পরে আমাদের মনে হইল কিয়ামত এখনো বহু দূরে। আমার নবী বলেন হ্যাঁ, এই দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই কুল কায়নাত সাজায়া রাখবে, ধ্বংস করবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজির এই কথা থেকে বোঝা যায় সুন্নিরা দুনিয়ায় আছে দেখা ওয়াহাবিরা বাচ্চা রইছে। না উল্টা উল্টা কইলাম। হারা গগন সুন্দর হুজুর গুইরাই খেলি বাসটা আমগদি। সুন্নিরা আছে বিদায়, সুন্নিরা রব্বুল ইজ্জাতের ইবাদত করে বিদায়
ওলি আল্লাহ প্রেমিকেরা নবীর মহব্বতে জান প্রাণ বাজি রাখে বিদায় আল্লাহ পাক তাদের কারণে তাদের ডাকে সাড়া দেয়, তাদের উপর খুশি হয়। ওলি আল্লাহর ফর্মুলা মোতাবেক এরা চলে। সাহাবায়ে কেরামের আদর্শ এদের মধ্যে আছে, নবীগণের আদর্শ এদের মধ্যে আছে, মাযহাবের ইমামদের আদর্শ এদের মধ্যে আছে, যার কারণে আল্লাহ পছন্দ করে এদের। নবীও কয় ওয়াহিয়া সুন্নাত ওয়াল জামাত কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব জাহান্নামী, শুধু একটা দল জান্নাতে যাবে। জান্নাতের মালিক কে? আল্লাহ। তাইলে আল্লাহর জান্নাতে আল্লাহ দিব কয় দল? জোরে কোন? নবী কয় জান্নাত আল্লাহর, কিন্তু কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে, শুধুমাত্র ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা অতীতে জেনেছি, এখন জানি, ভবিষ্যতেও জানবো। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সংক্ষেপে সুন্নিরা। কথা বলেন ঠিক কিনা? সুন্নি বললে বললে সুন্নতের ধারে কাছে নাই, সুন্নি দাবি করে। তার ব্যাপারে যদি মন্তব্য করি, কোন ক্লাসের মূর্খ চিন্তা করেন? আরে সুন্নি আমরা আমলকে বলি না, ঈমানকে বলি। তুমি তো খালি আমল বুঝুনি। আমল দরকার আছে, আমল দরকার আছে, তবে আমল আগে দরকার না ঈমান? এই আহাম্মকে হিডেই বুঝে না। তে বুঝে কি? চাকরি থাকলে থাক, না থাকলে না থাক, কাম করবো মায়না নিব। ওই কাম করলে কাটা মায়না দিব কোন? তো ওর তো আগে চাকরি দিব, খাতার নাম উঠন লাগবো। পুলিশেরা কি করে? আসামি ধরে। যে এরিয়ার দায়িত্বে থাকে ওই এরিয়ার ক্রাইম গুলো তারা দমন করে। আর আপনি সাধারণ মানুষ হয়ে যদি এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেন, আসামিগুলারে পুলিশে ধরে দেন, পুরো 30 দিন, মাস শেষে ব্যাংক যায় যদি কর আমার বেতনটা ঢুকছে নি, ব্যাংকের অফিসার কবে কি এর বেতন? পুলিশের বেতন। আপনি কি পুলিশ না? তো আপনার বেতন ঢুকবো কে? আমি ডিউটি করছি না। এবার চাকরি নাই, ডিউটি করলে ফায়দা হইব কি? ঠিক কিনা বলো? ঈমান হলো খাতায় নাম উঠতে হবে না, রব্বুল ইজ্জতের দরবারে খাতায় নাম উঠা লাগবে। আপনি ঈমানদার, আপনি মুমিন। ঈমানদার হইলে যদি একটা সুবহানাল্লাহ কোন, হায় হায় হায়। নবী বলেন যদি ঈমানদারের খাতায় নাম লেখাইতে পারো, একটা সুবহানাল্লাহ জবান দিয়া বাহির হইলে, সুবহানাল্লাহি নিসফুল মিজান, একজন ঈমানদারের জবানের একটা সুবহানাল্লাহর ওজন জাননি? একজন ঈমানদারের একটা সুবহানাল্লাহর সাইজ জাননি? নবী গো নবী, একজন ঈমানদারের সুবহানাল্লাহর ওজন কত, সাইজ কত? আমার নবী বলেন একজন ঈমানদারের জবানের একটা সুবহানাল্লাহ রোজ হাশরের ময়দানে আল্লাহর মিজানে নেকের পাল্লায় যখন তুলে দিবে, একটা সুবহানাল্লাহ দিয়া নেকের পাল্লাটা অর্ধেক পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, রোজ হাশরের ময়দানে মিজানের সাইজ কত? ওই পাল্লাটার সাইজ কত? যেই পাল্লাটা একটা সুবহানাল্লাহ রাখলে ওই পাল্লার অর্ধেক পূর্ণ হয়ে যাবে সওয়াব দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ওই পাল্লার সাইজ কত গো? আমার নবী বলেন সাহাবীরা রে, ওই পাল্লাটার সাইজ এত বড় রে, আল্লাহর তামাম কুল কায়নাত যদি ওই পাল্লাটায় তুলে দেয় তবু ওই পাল্লায় জায়গা থাকবো। আল্লাহু আকবার। এত বড় পাল্লার অর্ধেক পূরণ হয়ে যাবে এক সুবহানাল্লাহর সওয়াব দিয়া। কোন সুবহানাল্লাহ? যেটা জবান থেকে বের হইছে। কার জবান থেকে? যে ব্যক্তি মুমিন। কোন ব্যক্তি মুমিন? যে ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না? এরা এটাই বুঝে না। এবার আপনাদের বাংলা বুঝাই। আহলে সুন্নাত ওয়াল জামাত হলেন তারা নবীর মহব্বতে দিন রাত পরিশ্রম করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, নবীর শানে মিলাদে কিয়াম করে, দুরূদ সালাম পড়ে, তাবারুকের আয়োজন করে,
মানুষের খাওয়ায়, গরিব মিসকিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইরে খাওয়ায়। এরা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত বাদ দিলে শেষের শব্দ জামাত। যদি এই জামাত রাখেন, দেশ জামাতের অভাব নাই। বহু জামাত মন্দিরে পূজার মণ্ডপে পাওয়া যায়, বহু জামাতের পূজার প্রসাদ খাইতে দেখা যায়, বহু জামাতের হুজুর টুপি পাঞ্জাবি লাগায়া মূর্তির পূজার ডান্স নাচনের মধ্যে অংশগ্রহণ করতে দেখা যায়। চুল ফাকনা দাড়ি ফাকনা, চুল ফাকনা দাড়ি ফাকনা হেবেড়ে পূজার মণ্ডপে পূজার লাগিয়া হিন্দুরা যে নাচন নাচে, সেই নাচনও গেছে হেতে নাচতো কি হিন্দুরারে খুশি করতো না যুবতী মাইয়াকে লগে ডলাডলি করতো, আল্লাহই ভালো জানে। আমি কিছু কইতাম না, আমি কিছু কইতাম না। কিতাব ভোট বেটা হেরান নেতা কর্মীরা দেশের বিভিন্ন জায়গায় প্রবাসীকে বউগুলোকে বাড়ি করে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? রাইতের বেলা প্রবাসীর বউর কাছে কি এর ভোট? এত ভোট নিতে গেছে না ভোট দিতে গেছে আল্লাহই জানে। যা হোক, নির্বাচন করবেন ভালো কথা, এর লেগে এমনি এমনি নি এই নিয়ে আপনাকে এই চরিত্র দেখাইয়া বাঙালির কাছ থেকে ভোটটা নিবেন গা? হ্যাঁ, এত সহজ? বাঙালিরে চিনেন না তখন? শেখ মুজিবুর রহমানে নেতৃত্ব ফেতৃত্ব দিয়া দেশ স্বাধীন করে দেওয়ানোর পরেও যখন বাঙালির বুঝে কাটা নাই ফুডুস ফুডাই দিছে, ঠিক কিনা বলেন? জিয়াউর রহমানে বহুত কষ্ট করে দেশ টেস চালায়া এই বাঙালির যখন বুঝে খাটা নাই হেতারও ফুডুস, ঠিক কিনা বলেন? এরশাদ মিয়া এত কষ্ট করে দেশ টেস চালাইয়া হেরপরে হে বেটারে 12 বছর জেলখানাত রাখিয়া হেরপরে নিজে নিজেই মরে গেছে। বালা করছে বেটা, বুদ্ধি করে মরে গেছে। বাচ্চা থাকলে কবে জানি হে বেটারও ফুডুস করে দিই। শেখ হাসিনা 16 বছর দেশ চালাইছে, হেলিকপ্টারে দড়ি দড়ি ঝুলতে ঝুলতে পারছে। এখন আপনার আইয়া মনে করতেছেন হ্যাঁ মামুর হাতের মুয়া, মুয়া না বেড়া, এটা মুয়া না, এটা ক্যাকটাস, দললেই কাটা লাগবো। বুঝমতন হইলে আসো, আজকে ফুলের মালা দিয়া চেয়ারে বহাবো। বুঝমতন যদি না হয় জুতা দিয়া পিড়াইয়া দেশ ছাড়া করব। আমরা জানি বেড়া, আমরা জানি, আমরা অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই, সময় আছে। এ মুসলমানেরারি, আমার পিয়ারা নবীর উম্মতেরারি, আপনারা কি কষ্ট পাইতেছেন? হ্যাঁ, আমগো উপরে তো রাগ থাকবে, হ্যাঁ আজীবনই আমগো উপরে রাগ, তাই না? হেরারে খুশি করার আমরার কোনো ইচ্ছা, কোনো ইচ্ছা? কয়দিন আগে আমাকে এক হুজুরে কোন এই কিশোরগঞ্জ মাহফিলে গেছে, আর মিলাদে ক্যাম্প করতে লইছে, আরেক হুজুরে আরেক বেটা মুরব্বী আইয়া ধরে কয় এলাকার মধ্যে ফেতনা লাগাইতেছে, হেরা বলে একটা মিলমিশের ভিত্তি আছে। মিলমিশ, আল্লাহ রাসূলের ইজ্জতের খবর নাই তোর মিলমিশ লইয়া তুই কবরে ঢুকলে পাবলিকে বাস দেওয়ার আগে ফেরেশতায় বাস দিব। মনে রাখিস বুড়া মিয়া, তুমি এলাকার মিলমিশ করো, এলাকার মিলমিশ জরুরি না আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি জরুরি? আল্লাহ রাসূলের সন্তুষ্টি জরুরি, ঠিক কিনা বলে? তো বেচারা মিলাদে কিয়াম করছে, তো তোমার তো চুলকাইছে কা? মুসলমানেরারি, আমার পিয়ারা নবীর উম্মতেরারি, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কাফির বেঈমানদেরকে বলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত রোজ হাশরের ময়দান কায়েম করবেন, সেখানে হিসাব হবে। কাফের বেঈমানেরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা শুনে বোঝা গেল এটা অনেক দূরে আছে। আমার নবী বললেন হ্যাঁ এখনো মোটামুটি দূরে আছে। কত দূরে? আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে একজন ইমানদার বেঁচে থাকবে, তার জবানে যতক্ষণ আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, তার জবানে যতক্ষণ পর্যন্ত আমি নবীর উপর দুরূদ ও সালাম পড়তে থাকবে, চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই কুল কায়নাত টিকাইয়া রাখবে, কুল কায়নাত টিকাইয়া রাখবে। নবী বলেন একজন মুমিনের জবানের এক ডাকে আল্লাহ তামাম কুল কায়নাত টিকাইয়া রাখবে। কাফেররা বলে মুমিনের জবানের দাম কত? নবী কয় দাম কত শোনো, মুমিনের জবানের এক সুবহানাল্লাহ, তোমরা তো দেখো না, আমি নবী দেখি রে, তার এক সুবহানাল্লাহ রোজ হাশরে মিজানে তুলে দিলে অর্ধেক মিজান নেকের পাল্লা অর্ধেক পূর্ণ হয়ে যাবে। মুমিনের জবানে যদি আলহামদুলিল্লাহ বলে, আপনাকে কি সমস্যা? নামেন, সোজা নামেন, স্টেজতে উঠলে আর নামবেন না, নামলে আর উঠবেন না।
আপনি ওয়াজ করেন। যান, কথা নাই, আমি কিন্তু বলবো না। আমার বয়ানে কারো যদি অবজেকশন থাকে হেরে লই অবজেকশন নাই, অবজেকশন নাই, না না দিতে না, অবজেকশন কেউ দেয় নাই, চুপ থাকেন। ক্লিয়ার অবজেকশন না না দাওয়াত দিচ্ছে জসিমউদ্দিন মুজাহিদ হিসাবে, আর বিষয়ও জসিমউদ্দিন মুজাহিদ হিসাবেই দিছে। আপনি এখন অনেক কেডা তাহলে স্কিপ করে, আর মাঠের থেকে একজনে কইতেছে বলে এত রাগ দেহানি চলে না। রাগের জায়গা রাগ না দেখাইলে গুণ হইব। আপনারা যেগুলি দেহানের দরকার ওহাবিকে লগে, হেগুলি দেহান আমাকে লগে। ওহাবিরা ঘরের মধ্যে কন্যা থুয়া যায়, মাজার বাইঙ্গা থুয়া যায়, লোমও ছিটতে পারেন না আপনারা। শুনতে খারাপ শোনা যায়, এগুলির উপরে হামলা দিয়ে তো আজকে মাজার ভাঙ্গে। আজানের আগে দুরুদ শরীফ, আজানের আগে নবীজির সালাম দিলে আপনাকে ব্রাহ্মণবাড়ি তো কি লিখলিয়েছে, মসজিদের ভিতরে 5 জন আহত হয়েছে, হয় নাই? আমরা কি কোরআন হাদিস থেকে কথা কইতে পারতাম না? পারতাম না? আমি বিষয়টা বলার সময় আমি মোবাইলটা খুলে লিখছি, আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাইছে, বিষয়গুলো পাঠাইছে। তাও কবে? গতকালকে পাঠাইছে, গতকালকেই উনি আমার লেখা পাঠাইছে। তা আমি তো কোরআন শরীফ তেলাওয়াত করছি নাকি? আমি তো তাফসীর শোনাইব, তাফসীর তো দেব। আপনারা যদি শুরুতেই অধৈর্য হয়ে যান গা, আর অগরে যদি এত ডর আনই, তো বাংলাদেশ থাকেন না, জানগা ভারত জানগা। এ দেশে ওদের অধিকার যতটুকু, আমার অধিকার ততটুকু। 700 বছর আগে শাহজালাল বাবায় যে ইসলাম দেশে নিয়ে এসেছে, আমি সেই ইসলামের উপরে আছি। আমি কোন রাজনৈতিক কথা কই না, আমি কই না বলে হ্যাঁ ঘরে ভোট দিয়েন না অগরে ভোট দেন, আমি এটা বলি না। আপনার ইচ্ছা, আপনার মন মতো আপনি নেতা নির্বাচন করেন। আপনি মুমিন হইলে আপনি ঈমানের আলোকে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের আলোকে আপনি নেতা নির্বাচন করেন। আপনি যারা ভোট দিলেন, এই ভোট আমরা কি নির্বাচনে হারাইছি? আমি কি নির্বাচনে দাঁড়াইছি? বা আমাদের কোন নেতৃবৃন্দ এখনো নির্বাচনের কোনো ঘোষণা দিছে? আমরা তো নির্বাচনের কথা বলি না, আমরা রাজনৈতিক কথাও বলি না। রাজনীতির মাঠে বাংলাদেশে যে রাজনীতি, যে নোংরা রাজনীতি চলে, এই নোংরা রাজনীতি ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো গ্রহণযোগ্য না। আর রাজনীতি, ইসলামী রাজনীতি কারে কয়? সবাই মিলে একজন খলিফা নিযুক্ত করবেন, তার উপর সবাই খুশি থাকবো, তার শাসন হবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি মোতাবেক। কিন্তু আমাদের দেশে যে কিরম নেতা আর কি চলে, এগুলি নিয়ে বলার কোনো ওয়াজ মাহফিলের বলার মতন কোনো মজলিসই না, আমরা ওগুলি বলি না। তবে হ্যাঁ, আমাদের দুঃখ হলো ওই জায়গায়, কিরে ভাই আজানের আগে নবীজির উপর দুরুদ ও সালাম পড়লে 5 জনের লগে মারামারি করে তোমরা আহত করে ফেলাও, নিহত হইয়া যাইতে চাও, অথচ এই যারা মারামারি করলা তোমরা রেই মন্দিরে পূজার প্রসাদ খাইতে দেখলাম। কারণ আমরা কি আমরা দুঃখের কথাটা কইতাম না? আমি আমার রাসূলের
দুরুদ ও সালাম আজানের আগে পড়বো, কোরআন সুন্নাহ যদি আমারে নিষেধ করে, তুমি সর্বোচ্চ আমার সামনে দলিলটা তুলে ধরতে পারো, ঠিক কিনা বলেন? যে ভাই দলিলটা এটা, এখানে নিষেধ, এটা করলে গুনাহ হইব, আপনি করেন না। এর পরেও যদি আমি করি, তুমি আমারে জোর কইরা ছাড়াইতে পারবা না, এটার নাম ইসলাম না। যদি মানুষের জোর কইরা আল্লাহর ইবাদত, রাসূলের ইতাআত করানো যাইতো, তাহলে আল্লাহ কি পারতো না মানুষের ইবাদতের লেগে বাধ্য করে দিত? মূর্তির পূজা যারা করতে যায়, মূর্তির পূজার দিকে গেলেই এখন শরীরের মধ্যে আগুন ধরে যাইতো, এমন সিস্টেম কি আল্লাহ করতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। আল্লাহ ইচ্ছার উপর ছেড়ে দিচ্ছেন, বান্দারে তুমি করো, তোমার জন্য হেদায়েতের পথ দেখাইছি। এই সূরার 4 নম্বর আয়াতে, 3 নম্বর আয়াতে, সামনের দিকে আমি গেলে আপনার আলোচনা বুঝতে পারবেন। এই সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে হেদায়েতের পথ দেখায় দিছি, নবী দিয়া, আসমানি কিতাব দিয়া, নবীদের মুজিজা দিয়া। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 3টা। নবী রাসূল দিয়া, আসমানি কিতাব দিয়া এবং নবী রাসূলদের মুজিজা দিয়া আমি তোমাদেরকে হেদায়েতের পথ দেখায় দিছি। আল্লাহ বলেন, বান্দা, ও বান্দা, এবার তুমি চাইলে ইম্মা শাকিরা, চাইলে তুমি শুকরিয়া আদায়কারী হতে পারো, ওয়া ইম্মা কাফুরা, চাইলে তুমি কুফরি করতে পারো। তুমি দুনিয়াতে তোমারে শুকর আদায় করার লাগেও সুযোগ দিছি, কুফরি করার জন্য সুযোগ দিছি। তোমার আমি ধর্ম মরলে। কখন ধরবো? তাহলে মানুষের আল্লাহ শুকর আদায় করতে কিংবা কেউ যদি কুফরি করতে চায়, মানুষের ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন কে? তাহলে আপনি কেডা আমারে জোর করে আজানের আগে আমি চাই আমার নবীজির শানে দরুদ সালাম পড়তে, আপনি আমার দিয়ে বন্ধ করাইবেন? আপনি কেডা? আপনি যে করেন না, আমি তো আপনার উপরে গিয়ে জোর দেখাই না। আমার কি সমাজে জোর দেহানির মতন একটু অবস্থান নাই? বলেন নাই? তো আমি তো আপনার উপরে জোর দেখাই না। কেন দেখাই না? এই জন্যই নবী বলছেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধু এক দল জান্নাতে যাবে। তারা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নিরা। কারণ আল্লাহ মানুষের স্বাধীনতা দিছে, ইচ্ছা স্বাধীনতা দিছে। আমরা আপনাদের সামনে ওয়াজ মাহফিলে আইসা মিডিয়ার মাধ্যমে হোক, মাইকের মাধ্যমে হোক, আপনাদের সামনে আমরা কোরআন হাদিসগুলো তুলে ধরি। আল্লাহ এভাবে বলছেন, রাসূল এভাবে বলছেন। আপনারা যেটা করতেছেন এটা ঠিক নয়। আমরা যেটা করতেছি এই দলিলগুলোর আলোকে করতেছি। হের পরে যারা মানে না, হের আল্লাহকে কি আমরা ঠেলাঠেলি আছে নাকি? আমরা কি হ্যাঁ করে বাড়িতে গিয়ে ধরি? আমরা তো কিছু করি না ভাই। কেন করবো? আল্লাহ স্বাধীনতা দিচ্ছে। তুমি চাইলে কুফরি করো, তুমি চাইলে কুফরি করো, তোমার কুফরির হিসাব তুমি দিবা, কিন্তু আমি কুফরি করব না। আমি আল্লাহ শুকর আদায়কারী হব। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন আমার উপরে? সারা বাংলাদেশে যে কজন হুজুর আছে সকল তো সেতা হইলাম আমি, এটা সবাই জানেন। আর আমি রাগ করি লিগ্যাল জায়গায়, ইল্লিগাল জায়গায় না। এখান থেকে জিন্দা যাইতে পারবো না, পারতাম না, এই চিন্তা আমার নাই। কারণ কিয়ামত পর্যন্ত বাচ্চা থাওয়ানোর কন্ট্রাক্ট লইয়া আল্লাহর দরবার থেকে আমি আসতে পারি নাই। আমার হায়াত কতদিন আছে আমি জানি না, মৌত কবে হবে এটাও জানি না। অতএব যতক্ষণ আছি আল্লাহ এবং তার রাসূলের হকের উপরে থাকবো। এর লেগে যদি মইরা যাওয়ান লাগে, আর এটাই তো খুশনসিব। ও নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়ে গেছেন। দুনিয়ার মানুষ আমরা আফসোস করি তারা নির্মমভাবে জবাই করে শহীদ করা হয়েছে। ফারুকীর কি আইসে গেছে? তার মুখের হাসি দেখা বোঝা যায় সে মৌতে নবীজির দিদার পেয়েছে। সুবহানাল্লাহ। এমন একটা মৌতই তো দরকার। ছুরি চালাবি কতক্ষণ? মৌতাইতে কত 5 মিনিট লাগবো, নাইলে ছুরি চালায় দিলি রক্তটি গড় গড় করে বাইরে গেল, প্রাণটা বাইরে যাইতে শরীর থেকে, নাইলে 5 মিনিট লাগবো। এরপরেই তো অনন্তকালের সুখের দিকে নিয়ে যাবেন কে? এই জিন্দিগি যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য খরচ করতে না পারি, এই জীবনের দাম কি? একটু আগে খাবার দিছে অনেক আইটেম দিয়া, হুদা ডাইল দিয়া দুগা ভাত খাইছি। অনেক আইটেম দিয়া খাবার দিছে, শুধু ডাইল দিয়া খাইছি। কেন? এটাই আমার ভালো লাগছে, আমার শান্তি লাগছে।
এই সময় আমি যদি গরুর গোশত খাইতাম, মুরগির গোশত, খাসির গোশত, অনেক কিছু যদি আমার প্লেটে দিত, এটা আমার জন্য শান্তিপূর্ণ না, বরঞ্চ কষ্টের ব্যাপার হয়ে যাইত। কিছু সময় আছে আবার হুদা ডাইল দিলে কষ্ট হয়ে যাব, যে অনেক কিছু খাইলাম খাইলে, কিন্তু কিসমতের ব্যাপার আর আল্লাহর ফয়সালার ব্যাপার। এখানেই বলি, হায়াত যতদিন আছে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য আছে। হায়াত যেদিন ফুরাইয়া যাবে, কারণটা যেন এটাই হয়, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে দায়িত্বহীন কণ্ঠে কথা বলার অপরাধে আমাদের দেশে মুসলমান রূপী ইয়াজিদের প্রেতাত্মাদের হাতে মউত হয়েছে, ঠিক কিনা বলেন? এটা হোক আল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার সামনে আর একটু করি না, ওখানে না করতে চাইলেও করতে, তাহলে আমরা মনে কষ্ট থেকে যাবে। আলোচনাটা যেভাবে তুলে আনছিলাম অনেক সুন্দর করে গুছাইলাম বলে, আল্লাহ যাতে আমাদেরকে যেভাবে কবুল করছেন এভাবেই রাখেন, বরকত যেন কমায় না দেন, জোরে কোন আমিন। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, কাফের বেঈমানদেরকে দ্বীনের দাওয়াত দিতে গিয়া নবী বলেন, আল্লাহ পাক তার রাসূল হিসেবে আমাকে দুনিয়ায় পাঠাইছেন, আসমানি কিতাব হিসেবে কোরআনুল কারীম আমার মাধ্যমে আল্লাহ নাজিল করতেছেন। অতএব তোমরা ওই আল্লাহর উপর ঈমান আনো, মূর্তির পূজা গুলো ছেড়ে দাও, ইবাদত করবা, আল্লাহর ইবাদত করো, কেননা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং মৃত্যুর উপরে তোমাদের কাছ থেকে হিসাব দিবেন। এমনকি তোমাদের জীবনের আমলগুলোর হিসাব আমার আল্লাহ রোজ হাসরের ময়দানে নিবেন। এই কথা বলার পরে কাফের বেঈমানেরা কয়, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, যেহেতু আপনি বলতেছেন মৃত্যুর পরে কবরে ঈমানের হিসাব হবে, হাসরের ময়দানে মানুষের সারা জীবনের আমলের হিসাব হবে, নবী গো, ও নবী, বিষয়টা যদি এমন হবে, বাবার মেরুদণ্ড থেকে প্রবেশ করাইয়া মায়ের গর্ভে 10 মাস 10 দিন লালন করে পূর্ণাঙ্গ একটা মানুষ বানায়া এই দুনিয়ায় আমার অস্তিত্ব দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? ওই রব্বুল আলামিন আমার অস্তিত্ব দান করেছেন। আমার একদিন কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ বলেন, নবী গো, এই দুনিয়ার মানুষগুলারে এই কথাটা বলে বুঝাইয়া দেন, কোনো অস্তিত্ব ছাড়া, একেবারে অস্তিত্বহীন থেকে আমি রব্বুল আলামিন তাদেরকে অস্তিত্ব যেমনি ভাবে দিয়েছি, কবরের মধ্যে হাড্ডি গুড্ডি না থাকলেও, চিতায় হাড় গুড় না থাকলেও, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি আল্লাহ একইভাবে তাদেরকে সৃষ্টি করে আবার হাসরের ময়দানে তুলব, তাদের জীবনের আমলের হিসাব নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? জোরে বলেন, সম্ভব কি সম্ভব না? আমার উপরে রাগ হইতে পারেন, হন, অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। নরমের কোনো কারবার নাই, গরমে হবে কারবার। মুমিন কখনো নরম, কখনো গরম। মুমিনের কাতারে আবু বকর আছে, মুমিনের কাতারে ওমর আছে, ঠিক কিনা? মুমিনের কাতারে ওবায়দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো সাহাবী আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কেমন জানেন? বাপের কেল্লা কাইটা লাইছে নবীর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু কত নরম। নবী বলেন, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে, মানব জাতির মধ্যে নবীজির ঘোষণা হলো আবু বকর হইল সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম মানুষ হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সার্টিফিকেট দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের ময়দানে নবীজির কাছে আইসা পারমিশন চায়, হুজুর দয়া করে আমার একটা পারমিশন দেন। কি পারমিশন? হুজুর, আমার ছেলে আব্দুর রহমান আপনার বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আপনি নবীকে হত্যা করার জন্য কাফেরদের সাথে মিলে যুদ্ধে আইছে।
নবী বলেন তুমি কি করতে চাও? হুজুর আপনি অনুমতি দিলে আমি আব্দুর রহমানের গর্দান উড়াইয়া দিতে চাই। সুবহানাল্লাহ। আব্দুর রহমান আবু বকর রাদিয়াল্লাহু কি লাগে? ছেলে, আপন নিজের ছেলে। পারবেন নিজের ফোলারে কোরবানি করতে? আমাদের পক্ষে হয়তো অসম্ভব ব্যাপার হয়ে যাবে, কিন্তু মুমিনের জন্য, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য ইব্রাহিম নবীর মতো প্রয়োজন হইলে জবাইও দেওয়া যাবে। কিন্তু আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য এমন বিধান দেয় নাই। তার জন্য শুকর আদায় করা দরকার আছে নি? জোরে কর আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো দয়া করে অনুমতি দেন, আব্দুর রহমানের গর্দান আমি নিজের হাতে উড়াইতে চাই। আল্লাহ এবং তার রাসূলের দুশমন আমার সন্তান হোক, তাতে আমার কিছু আসে যায় না। আমার নবীজিকে গায়েবের ইলম দান করেছেন কি আল্লাহ। নবী জানতেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু পরবর্তীতে ঈমান আনবে, মুমিন হবে, মুসলমান হবে। যার কারণে নবী আবু বকর রাদিয়াল্লাহর হাত ধরে কয়, আবু বকর রে একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, এখনই নয়, এখনই নয়। আর ওমর রাদিয়াল্লাহু বাপের কেল্লা কাইট্টা যায় কয়, নবী গো আব্বার কল্লা কাইট্টা লাইছি, আমার উপায় হবে কি? নবী বলেন, কেন কাটছো? হুজুর আল্লাহ রাসূলের মহব্বতে। আমার নবী বলেন, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের জন্য আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদিও দুনিয়ার সমাজের নীতিতে, দুনিয়ার সমাজের চোখে সন্তানের হাতে পিতার মৃত্যু বড় জঘন্য বিষয়, নিজের হাতে নিজের দাঁত ভাঙা বড় জঘন্য বিষয়। কারণ নির্দেশে কারো জন্য একে একে 6 মাস রাতের বেলায় দরজার পাশে দাঁড়ায় থাকা, না ঘুমাইয়া, এটা সমাজের চোখে, পরিবারের চোখে দেখতে কেমন জানি একটা অন্যরকম অসুন্দর বিষয়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু 6 মাস নবীর জন্য দরজার পাশে দাঁড়ায় রইলেন। আল্লাহ দাঁড়াইতে নির্দেশ দেয় নাই, নবীজি রাতে জায়গা থাইকা দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর অপেক্ষা করতে নবীজি নির্দেশ দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু কাজটা নিজের ইচ্ছায় করেছে। আমার নবী হিজরতের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিলেন, আবু বকর রে। আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে দরজা থেকে বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আবু বকর এত ছোট্ট করে ডাক দিলাম, তবুও সঙ্গে সঙ্গে তুমি কিভাবে সাড়া দিলা? কয়, ইয়া রাসূলুল্লাহ আজকে 6 মাস হয়েছে আপনার জন্য, আপনার সঙ্গে হিজরত করার জন্য আমি আবু বকর কিছু খাবার দাবার প্যাকেট কইরা দরজার পাশে দাঁড়ায়া থাকি। নবীজি বিদআত কয় নাই। আমাদের দেশের হুজুর হইলে বিদআত কইতো, নবীজি বিদআত বলেন নাই, জিজ্ঞেস করে নাই আবু বকর আমি তো বলি নাই, কেন এভাবে সজাগ থাকলা, রাতের ঘুম নষ্ট করলাম? আল্লাহ বলে নাই আবু বকর এত বড় অপরাধ কেন করছো? কিছু কয় নাই। নবীর সঙ্গে হিজরত করলেন, মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। একদিন চাঁদনি রাত, আসমানে তারকাগুলো সব স্পষ্ট দেখা যায়, স্পষ্ট দেখা যায়, স্পষ্ট দেখা যায়। আসমানের তারকা, আসমানের সীমানা কত জানেননি? আসমানের সীমানা, এই পৃথিবীর সীমানা কত জানেননি? যে পৃথিবীতে আপনি বসবাস করেন, এই পৃথিবীর সীমানা হলো 51 কোটি বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। 51 কোটি বর্গ কিলোমিটার এই পৃথিবীর সীমানা। 51 কোটি বর্গ কিলোমিটারের এই পৃথিবী। আর ওই আসমানের সীমানা কত? আসমানের সীমানা জানা তো অনেক দূরের কথা। আসমানের একটা গ্যালাক্সি সম্পর্কে বিজ্ঞান রিসার্চ করে একটা তথ্য দিয়েছে। গ্যালাক্সি কি পুরো আসমানে আমরা যে খোলা চোখে যে আসমান দেখি, তারকা দেখি, এটা একটা গ্যালাক্সি। এই গ্যালাক্সিটার এই মাথা থেকে ওই মাথায় যাওয়ার দূরত্ব সম্পর্কে বিজ্ঞান বলে। আপনারা টর্চ লাইট ব্যবহার করেন না? আসেনি কারো কাছে লাইট? টর্চ লাইট আছে না? আচ্ছা, এখন মোবাইল থাও নেই আর টর্চ লাইট নাই। আগেরকার মুরব্বীর কাছে ব্যাটারিওয়ালা টর্চ লাইট, তার তো সিলভার কালার, ঠিক না? টর্চ লাইট আমরা যখন এখান থেকে মারি, এখান থেকে প্যান্ডেল পার হইতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ড লাগে। প্যান্ডেল, এই যে লাইটের আলো মারি, 1 সেকেন্ডে এই আলোটা
3 লক্ষ কিলোমিটার যাইতে পারে। জোরে কই, আরো জোরে বলেন না। তাইলে আলোর ফোকাস 1 সেকেন্ডে কত কিলো যায়? 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার 1 সেকেন্ডে যায়। ওই সূর্যটা আমাদের মাথার উপরে, পৃথিবীর উপরে সূর্যটা যে আলো দেয়, এই সূর্য তো একটা লাইট। তাহলে এই লাইটের আলো পৃথিবীতে যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ছুটে আসে, এই সূর্যের আলোটা সূর্য থেকে এই পৃথিবীতে আইতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন সূর্য কত দূরে। সূর্যটা উঠার পরে পৃথিবীতে আইতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। এক এক মিনিট হয় 60 সেকেন্ডে, আর এক এক সেকেন্ডে এই আলোর গতি হইল 3 লক্ষ কিলোমিটার। এবার বাদ গিয়া আমার সায়েন্সের স্টুডেন্ট ভাইরা যারা আছেন, ছাত্র ভাইরা, বাদ গিয়া হিসাব মিলাইয়েন যে কত সময় লাগে সূর্যে, কত লক্ষ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়া সূর্যের আলোটা পৃথিবীতে আসে। ওই সূর্যটা যদি ওইখান থেকে আলোটা বন্ধ করে দেয়, আমাদের কোনো উপায় আছে? বলেন উপায় আছে? সব বাহাদুরি মাস্তানি, রাজনীতি, ক্ষমতা সব শেষ। বলতেছিলাম খালি চোখে যে গ্যালাক্সি দেখা যায়, এই গ্যালাক্সির দূরত্ব কত? এই যে টর্চ লাইট মারি 1 সেকেন্ডে কত কিলোমিটার যায়? 3 লক্ষ। এই 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে যায় এমন কোন যানবাহন বানায়া, ওই যানবাহনে বসে আপনি যদি এই খালি চোখে যে গ্যালাক্সিটা দেখা যায়, এটার এক মাথার থেকে যদি আরেক মাথায় রওনা দেন, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার স্পিড গতিতে এই গ্যালাক্সির এক মাথা থেকে আরেক মাথায় যাইতে 1 লক্ষ বছর সময় লাগবে। আল্লাহু আকবার! কত বড় গ্যালাক্সি বানায় রাখছে কে? আল্লাহ। এর দূরে পর্যন্ত বিজ্ঞান খবর পাইছে, আর খবর পায়নি। এই পৃথিবী জমিনের নিচে, জমিনের উপরে আমরা তো দেখি, নিচে কত দূর আছে বলতে পারবেন? 12,242 কিলো আনুমানিক। 12,242 কিলোমিটার গভীর হলো এই পৃথিবী। বিজ্ঞান মাত্র 12 কিলোমিটার পর্যন্ত গর্ত করতে পারছে। 12 কিলোমিটার গর্ত করে বিজ্ঞান যে মেশিনগুলো দিয়ে গর্ত করছে, 12 কিলোমিটার যাওয়ার পরে ওই জায়গাতে মেশিনগুলো সব গলে গেছে। সুবহানাল্লাহ, গলে গেছে। তারা তখন তাপমাত্রা মাপার মেশিন পাঠাইছে, পাঠাইয়া দেখে ওই জায়গায় পৃথিবীর এই উপর থেকে 12 কিলোমিটার ভিতরে 180 ডিগ্রি সেলসিয়াস গরম। জোরে কর না আল্লাহু আকবার। এই সিস্টেমটা বানায় রাখছে কি? এই সিস্টেমটা সাজায় রাখছেন কি? বলতেছিলাম বাবারে, এই দুনিয়ায় কসবায় রাইতো নাই আপনি বসবাস করেন, নিজের অনেক ক্ষমতাশালী মনে করেন, আল্লাহ সৃষ্টির মধ্যে আপনার অস্তিত্ব একেবারেই তুচ্ছ। বিশ্বাস করেন, একেবারে তুচ্ছ, এতটাই তুচ্ছ। আরে ওই গ্যালাক্সির কাছে এই পৃথিবীরই তো অস্তিত্ব বিন্দুর মতো লাগে, ঠিক কিনা বলেন? এই যে 51 কিলোমিটার, 51 কোটি বর্গ কিলোমিটারের এই পৃথিবীটা, এত বড় পৃথিবীটা, যে সূর্য এই পৃথিবীতে আলো দেয়, ওই সূর্যের সাইজ কত জানেন? কিছু বিজ্ঞান শিখায়, সায়েন্সের ফলাফল আছে। ছাত্ররা শুনি এখানে, ফিলোসফির ছাত্ররা থাকলে মাশাআল্লাহ। এই যে সূর্যটা পৃথিবীতে আলো দেয়, যেই পৃথিবীতে আলো দেয়, এইরকম 30 লক্ষ পৃথিবী এই সূর্যের ভিতরে রাখা যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীটা অনেক বড়, কেমন? 30 লক্ষ পৃথিবী সূর্যের ফ্যাটের ভিতরে থন যাইব। ওই সূর্য আমাদেরকে আলো দেয়। তাহলে বলেন তো, এই সূর্য নিয়ন্ত্রণ করে কে? আর জোরে কর না কে? ওই সূর্যটা বানাইছেন কে? ওই রব্বুল আলামিনের কাছে, যার কাছে সূর্য আছে, যেই সূর্যটা 30 লক্ষ পৃথিবীর সমান সাইজ,
ওই সূর্যের এত ছোট, সূর্যের তুলনায় এত ছোট একটা পৃথিবীতে, 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীতে কোনো একটা দেশের, কোনো একটা জেলার, কোনো একটা থানার, কোনো একটা ইউনিয়নের, কোনো একটা গ্রামের, কোনো একটা বাড়ির, কোনো একটা ঘরের, কোনো একজন পিতার একটা সন্তান। ঠিক কিনা বলেন? চিন্তা করেন আল্লাহর মহিমার কাছে আমার অস্তিত্ব কি? ওরে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না। ঠিক কিনা বলেন? আমি কি আমার? আমি যদি আমার হইতাম তাহলে আমার ইচ্ছা মতন বাঁচতে পারতাম, কিন্তু আমি কি আমার ইচ্ছা মতো বেঁচে থাকতে পারবো? ওই মালিকের যখন ইচ্ছা হবে ডাক দিয়ে নিয়ে যাবে। মুসলমানেরারে, আমার প্যারা নবীর উম্মতেরারে, নবীজি রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করলেন না কেন 6 মাস যাবত রাতে ঘুমাও না, দরজার পাশে দাঁড়ায় রইছ? আবু বকর রাদিয়াল্লাহু প্রশ্ন না করে হিজরত হয়ে গেল। আকাশে রাতে পরিষ্কার, নবীজি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মোবারকের উপর মাথা মোবারক রাখলেন। নবীজি বিবিকে সময় দিচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই, আবার পরিষ্কার আকাশে আসমানের চাঁদের দিকে তাকাই। আমি আয়েশা স্পষ্টভাবে তুলনা বুঝতে পারতেছি, আমার নবীর চেহারা মোবারকের সৌন্দর্য আসমানের চাঁদের চাইতে কোটি কোটি গুণে বেশি সুন্দর। এই জন্য অলিউল্লাহ আশিকি হুজুর সুন্দর করে গজলের মধ্যে লেখছেন, ওরে বিবি জুলেখায় ডেকে বলে ইউসুফ নবীকে দেখে, ওরে বিবি জুলেখায় ডেকে বলে ইউসুফ নবীকে দেখে, হাত কাটিল নারীরা টের পেল না। আমার মা আয়েশা ডেকে কয়, আমার নবীর যদি দেখা হয়, সুবহানাল্লাহ। ওরে মা আয়েশা ডেকে কয়, আমার নবীর যদি দেখা হয়, ওরে কলিজা কাটলেও টের পাইতি না। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, ওরে যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। আল্লাহ নূর নবীজির সুপারিশ আমাদেরকে নসিব করেন, জোরে বলেন আমিন। আজানের আগে সালাত এবং সালাম পড়া, অনেকেই বলে কোরআনে নির্দেশনা আসেনি, হাদিসে নির্দেশনা আসেনি। আমি তাদের জন্য আমার নবীর হিজরতের বিষয়টা তুলে আনলাম। কোরআন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয় নাই রাত্রে জাগিয়া থাকতো, নবীজি নিজের জবান মোবারক দিয়েও নির্দেশ দেন নাই, রাত্র জেগে থাকতো। 6 মাস জায়গা রইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার উরু মোবারকের উপরে শোয়া, আসমানের দিকে তাকাইলাম, চাঁদের সঙ্গে নবীজির চেহারা মোবারকের তুলনা করতে চিন্তা করে দেখলাম, কিসের চাঁদ? আমার নবীর চেহারার চাইতে সুন্দর আর কিছু আমার আল্লাহ বানায় নাই। আবার চাঁদের চতুর্দিকে তারকাগুলি দেখে আমি আমার রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজিকে জিজ্ঞেস করলাম, নবী গো, ও নবী, এই যে আসমানে তারকা দেখা যায় হুজুর, তারকার সংখ্যা কত আপনি নবী জানেননি? আমার নবী বলেন, আয়েশা রে, আমার রব্বুল ইজ্জতের দয়ায় আমি জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবী, আসমানের ওই তারকাগুলি দুনিয়ার কোনো মানুষের পক্ষে গোনা সম্ভব নয়।
হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। নবী বলেন কি? হুজুর এই তারকার সমতুল্য নেক আমলওয়ালা আপনার কোনো উম্মত আসেনি? নবী ভাই আছে। হুজুর কে গো? নবী বলেন ওমর। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা মোবারক একটু কুঁচকায় ফেললেন, মনটা একটু খারাপ হয়েছে। নবীজি তো উরু মোবারকের শোয়া, উপরের দিকে সরাসরি চেহারা দেখা যায়। নবী মুস্কি হাসি দিয়া কয় আয়েশা মনটা বুঝি খারাপ হয়ে গেল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছেড়ে দিয়া কয় নবী গো, আমার আব্বা আপনার জন্য কি করে নাই? আপনি আমার আব্বার নাম না বলে ওমরের নাম বললেন। আমার নবী কয় আয়েশা রে, আমার আবু বকরের সঙ্গে কাউরে তুলনা করো না, করো না, করো না। আসমানের যত তারকা এগুলো আবু বকরের আমলের কাছে, আমল নামার কাছে তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। শোনো, আল্লাহ রাব্বুল ইজ্জাতের জমিনে যত মুমিন মুসলমান আছে, যত মুমিন মুসলমান আসবে, সমস্ত মুমিন মুসলমানদের নেক আমলগুলি যদি এক পাল্লায় দেয়, আমার আবু বকরে হিজরতের জন্য রাত্রি জেগে অপেক্ষা করা যে রাতগুলো ছিল, ওই রাতগুলোর এক রাতের ইবাদত যদি আর এক পাল্লায় দেয়, আমার আবু বকরের নেকের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহর নেকের ওজন বেশি হবে কোন আমল? যে আমল করতে আল্লাহ বলে নাই, যে আমল করতে নবীজিও বলেন নাই। ওই আমলটা কেন করেছিলেন? নবীজির ভালোবাসায়। সুবহানাল্লাহ করেন না? কেন করছিলেন? নবীজির ভালোবাসায়। আচ্ছা, ভালোবাসায় করার কারণে ফায়দা হইছে নি? লাভ হইছে নি? আল্লাহ খুশি হইছে নি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জানতে পারলেন, হায় হায়, এক রাতের আমল যদি তাম পৃথিবীর সমস্ত মুমিনের সারা জীবনের নেক আমলের চাইতেও বেশি হয়, আবু বকর রাদিয়াল্লাহু তো 180 রাত সজাগ ছিলেন। কত রাত? এক রাতেই সারা পৃথিবীর কোন মুমিনের নেক আমল আবু বকর রাদিয়াল্লাহর আমলের সাথে কুলায় না। আরো রয়েছে 179 রাত। এমন একটা আমল করছেন যেটা করতে আল্লাহ হুকুম দেন নাই, আল্লাহর রাসূলও নির্দেশ দেয় নাই। তার মানে বোঝা যায় আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে শরীয়তের খেলাফ নয় এমন কোন কাজ যদি কোনো ব্যক্তি করে, তার উপর আল্লাহ রাসূল নারাজ হয় না, বরং খুশি হয়। ঠিক কিনা বলেন? তাহলে আজানের আগে সালাত এবং সালাম পড়া এটা একটা ভালো কাজ। যদি না পড়েন গুনাহ হইতো না, যদি পড়েন অনেক ফজিলত আছে। অন্তত একটা হাদিস তো সবাই মানে, নবীজির উপর একবার দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেক আল্লাহ দান করে, 10টা রহমত আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আর বর্ণনায় আসছে 10টা মর্যাদা আল্লাহ তার বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। একবার পড়লে, আজানের আগে কেউ যদি পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একবার নবীর উপর দুরুদ ও সালাম হইছে। আবার যদি পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই আরো একবার নবীর উপর দুরুদ ও সালাম হইছে। আবার যখন পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, এই আরো একবার দুরুদ ও সালাম হইছে। আবার যখন পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, এই আরো একবার দুরুদ ও সালাম হইছে। মোট কয়বার? একবারে 10 নেকি পাওয়া যায়, তাহলে 4 বারে কয় নেকি? একবারে 10 গুনাহ মাফ হয়, 4 বারে কয় গুনাহ মাফ হয়? একবারে 10টা মর্যাদা বাড়ে, তাহলে 4 বারে কয়টা মর্যাদা বাড়ছে? যে পড়লো তার বাড়ছে, যে শুনছে তার বাড়ছে, যে এই জিনিসটা শুনে নবীর উপর দুরূদ ও সালাম শুনে নিজেও সমর্থন দিয়েছে, তারও ফায়দা হয়েছে। তুই যে বিরোধিতা করলি, ফাইলি কি তা ঘোড়ার ডিম। তুমি পড়ো না, তোমার উপর আমার জোর নাই, আমি জোর করি না তোমার উপর। এখন তুমি আমারে কইবা কোরআন হাদিসও নাই, তাইলে এটা করবেন কেন? আরে কোরআন হাদিস নিষেধ করছে, এমন কাজ কইরাও আল্লাহর রাসূলের প্রিয় হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা দাঁত ভাঙছেন? একটা দাঁত ভাঙলে কবিরা গুনাহ হয়, ইচ্ছা করে নিজের দাঁত নিজে ভাঙলে কবিরা গুনাহ হয়।
একটা দাঁত ভাঙলে যদি একটা কবিরা গুনাহ হয়, 32টা দাঁত ভাঙলে কয়টা কবিরা গুনাহ হইব? 32টার কবিরা গুনাহ করলে আল্লাহ খুশি হয়? আল্লাহ রাসূল খুশি হয়? আল্লাহ এবং তার রাসূল খুশি হয় না। কিন্তু 32টা দাঁত ভাঙছে ওয়াইস করণী রাদিয়াল্লাহু নবীজির ভালোবাসায়, সুবহানাল্লাহ, নবীর মহব্বতে করার কারণে আল্লাহ তার জন্য আমলনামায় গুনাহ দেয় নাই, বরংস রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি তার জন্য জুব্বা হাদিয়া পাঠাইছে, সুবহানাল্লাহ। তুমি মিয়া কও কোরআন হাদিসে নাই, এটা কর্মুকা আছে যে দলিল তোমারে পরে দিমু। তুমি যে নাই কর্মুকা এর মধ্যে আছো, কওমি মাদ্রাসা করার কথাও তো কোরআন হাদিসে নাই, দাওরা পাস করার কথাও কোরআন হাদিসে নাই। তা আপনারা ভাই হেডা করতেছেন, আমরা তো মানা করি না, আমরা আপনাদের বিরুদ্ধে ফতোয়া দেই না। আপনারা মাদ্রাসা নির্মাণ করছেন দ্বীনে ইসলামকে আরো বুলন্দ করার জন্য, আলেম তৈরি করার জন্য, যাতে পরবর্তী প্রজন্মের কাছে দ্বীন ইসলামের রূপরেখা তুলে ধরা যায়। ভালো ব্যবস্থা করছেন, ক্লাস বাই ক্লাস লেখাপড়ার শিক্ষা ব্যবস্থা নিছেন। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষের ইলমের কতটুকু উন্নতি হইল এটা জানা যায়, তার শিক্ষার গভীরতা কত তার জন্য সার্টিফিকেট নির্ণয় করা যায়। এটা ভালো কাম করছেন, কিন্তু এটা করতে কোরআনেও কয় নাই, হাদিসেও বলে নাই। আপনি করছেন, আমি আপনার এটা করতে মানা করি না, কিন্তু যখনই আমার নবীর দুরূদ ও সালামের দিকে আপনি আঙ্গুল দিবেন একটা, আপনার দিকে আপনার আঙ্গুল যাইব 3টা, ঠিক কিনা বলেন? নিজের দিকে থাকবো 3টা, দুরূদ সালামের দিকে আঙ্গুল একটা দিলে, ভাই নবীর উপর দুরূদ সালাম আমি পড়ি, আমি যেন পড়ি আমার কষ্ট হয় না, আমরা সুন্নিরা যেন শুনি আমরার কষ্ট হয় না, তোমার এত কষ্ট লাগে কা? ঘুম নষ্ট হয়? আমার বাজানে কাকা হুজুর হ্যাঁ মনে ঘুম নষ্ট হয়ে যায়, কথাটা একবারে মন্দ কয় নাই। আর ঘুমের তো উঠে চোখ ডলতে ডলতে মাইকের কাছে টকস করে আল্লাহু আকবার শুরু করে দেয়, ছোট্ট করে আজানটারে দিয়ে খালাস, দোয়াটাও পড়ে না। যখন অনেক বেশি শীত আইয়ে তখন হ্যাগো মসজিদে গিয়ে মুয়াজ্জিন দিলে মাঝে মধ্যে ফাড়া দিবেন, দেখবেন আজান কি লেফের তলের তুই দেয়, ওযু কইরাই দেয় নাকি কেমনে দেয়, একটু খোঁজ খবর নিবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এত অলস মানুষ হয়। নবীজির উপর দুরূদ সালাম পড়বেন, আজানের শেষে দুরূদ সালাম পড়ে তারপরে আজানের দোয়া পড়বেন। আজানের দোয়া তো একেবারে বন্ধ হয়ে গেছে মোটামুটি, টেলিভিশনে ছাড়া আজানের দোয়া দেখা যায় না। এখন কিছু কিছু ডিজিটাল টেলিভিশনও বেরিয়েছে, হ্যাঁ তারাও মনে হয় এটারে মাইনাস টাইনাস করার প্ল্যান করতেছে। বৃত্তিত্ব অনেক কিছু ওয়ার জোকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, বৃত্তিত্ব আবার এটা মোটামুটি মাইনাস করে সেরে লিছে। হেরা আপনারা মাইনাস করতে থাকেন, আল্লাহর দরবারেও আপনারা মাইনাস হয়ে যাইতেছেন। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে, এ মুসলমান আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কাফের বেঈমানদেরকে আল্লাহর কোরআন দিয়ে জবাব দিলেন, একদিন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব তোমাদেরকে দিয়েছেন যে আল্লাহ। তোমরা আবার কবরের মধ্যে হোক, চিতা খোলায় হোক, তোমরা অস্তিত্বহীন হয়ে গেলে আবার সেই আল্লাহ তোমাদেরকে একইভাবে অস্তিত্ব দিবেন, তোমাদের কাছ থেকে হিসাব নিবেন। এখন কাফেররা কয়, মুহাম্মদ তোমার রব সে যদি আমাদেরকে বানায়া থাকে, সৃষ্টি করে থাকে, তোমার রবের জিজ্ঞেস করো সে আমাদেরকে কিভাবে বানাইছে বলুক। সুবহানাল্লাহ। তখনও পর্যন্ত মানুষ কেমনে সৃষ্টি হয় এই জ্ঞান কারো কাছে ছিল না। শুধু জানে স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করলে সম্পর্কের মাধ্যমে সন্তান হয়, কিন্তু সন্তান সৃষ্টি করে কে? জোরে কন্যা কে? এবার কাফেররা নবীজির একটা কঠিন প্রশ্ন করেছে যে এবার কোন আপনি যে সন্তান তোমার আল্লাহই তো বানাইছে, কেমনে বানাইছে কইতে কও। রব্বুল আলামিন এই সূরার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ কয়েন ইন্না নিশ্চয়ই আমি খালাকনাল ইনসান মানুষ বানাইছি মিন নুতফাতিন আমশাজ তার পিতা মাতার নুতফার মিশ্রণ দিয়া। সুবহানাল্লাহ। তার পিতা মাতার নুতফার মিশ্রণ দিয়া। আল্লাহর এই কথা বর্তমান সায়েন্স গবেষণা করলেন, গবেষণা করে চিকিৎসা বিজ্ঞান তালাশ করলেন, পুরুষের
নুতফা আর নারীর নুতফার মিশ্রণ দিয়া সন্তান আল্লাহ কেমনে বানায়। আধুনিক বিজ্ঞান রিসার্চ করে দেখলো একজন পুরুষ একজন নারীর সঙ্গে তার বিবির সঙ্গে শারীরিক সম্পর্ক করার পরে তার শরীর থেকে যে পরিমাণে নুতফা বের হয়ে যায়, নুতফা বুঝছেন তো, বাংলা না বলি শব্দটা, আমরা আরবিটাই বলি আল্লাহর কথাটা। যে পরিমাণে একজন পুরুষের শরীর থেকে নুতফা বের হয়ে যায়, পুরুষের শরীরের এই নুতফা এটার মধ্যে থাকে শুক্রাণু, নারীর শরীরের নুতফা এটার মধ্যে থাকে ডিম্বাণু। একজন পুরুষের একবারের শারীরিক সম্পর্কের পরে যে নুতফা বের হয়ে যায়, বিজ্ঞান রিসার্চ করে দেখে এই পুরুষের শরীর থেকে কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু, সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু বের হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞান রিসার্চ করে চিকিৎসা বিজ্ঞানে নির্ধারণ করলো কোন পুরুষের নুতফায় যদি কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু না থাকে, সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু এর মধ্যে যদি পরিমাণ না থাকে, ওই পুরুষ তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার পরেও সন্তান জন্ম দিতে পারে না। যার নুতফায় কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু আছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে আমার আল্লাহ বর্ণনা দিয়া কত গভীর তথ্য দিল রে। আমার আব্বাজানের শরীর মোবারক থেকে কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু আব্বার মেরুদণ্ড থেকে মায়ের গর্ভে প্রবেশ করেছে। মায়ের গর্ভে প্রবেশ করার পরে 12 লক্ষ নুতফা থেকে আল্লাহ 11,99,999টা শুক্রাণু বাদ দিয়া আমার মতো নাদানের একটা শুক্রাণু আল্লাহ মানুষ বানাবে নির্বাচন করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মহিমার শকর কেমনে আদায় করবেন? কত আধুনিক ব্যবস্থা বাইরেছে, কিন্তু মানুষ জন্ম দেওয়ার আধুনিক কোন ব্যবস্থা নাই। মহান রব্বুল আলামিন কয়টা বাজে? না 5 মিনিট দেন দিবা। রব্বুল আলামিন মায়ের গর্ভে পিতার শরীর থেকে 12 লক্ষ শুক্রাণু প্রবেশ করায়া 11,99,999টা শুক্রাণু বাদ দিয়া আমি একটা শুক্রাণুরে আমার মায়ের ডিম্বাণুতে প্রবেশ করাইছেন। সেখানে 10 মাস 10 দিন আল্লাহ লালন পালন করেছেন। দুনিয়ায় আমি আর আপনি কত শক্তিশালী মানুষ। আপনাদের এখানে আশেপাশে খাল পুকুর বা নদী আছে নি? কি আছে? খাল আছে না? এখানে খালের মধ্যে নিয়ে যদি আমারে আপনাকে দেখাইলাম না, আমার যদি পানির মধ্যে চুবাইয়া ধরেন 5 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, আমার যে শ্বাস, এই শ্বাস 2 মিনিট থাকতো না। 1 মিনিট থাকা কষ্টের হয়ে যাবে। কিন্তু আমি এখন শক্তিশালী মানুষ, আমি এখন পূর্ণাঙ্গ মানুষ, আমি এখন যৌবনের বয়সের মানুষ। 1 মিনিট পানির নিচে থাউন আমার জন্য কষ্ট হয়ে যাব। কিন্তু মায়ের গর্ভে আমার এমন এক সময়, যে সময় আমি নিজে নিজে নড়াচড়াও করা আমার জন্য কষ্টকর, অসম্ভব প্রায়। নিজের হাত পা নিজের নিয়ন্ত্রণে নাই। হাত এখন যদি ইচ্ছা করি এদিকে দিব, দিতে পারি, তখন কিন্তু একদিকে ইচ্ছা করলেও দিতে পারি নাই। ওই সময় মায়ের গর্ভে পানির মধ্যে বাসাইয়া আমারে 10 মাস 10 দিন পালছেন কে? সুবহানাল্লাহ। আল্লাহ সেটাই বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন, নবী গো, নবী এদেরকে বলেন আমি তাদেরকে তাদের মা বাবার নুতফার মিশ্রণ থেকে বানাইছি। এবার তাদের প্রশ্ন হইল, আল্লাহ কেন বানাইছে? বানাইলেন কেন? আল্লাহ জবাব দেয়, না বেতালিহি, বানাইছি পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। কি করার জন্য? আপনাকে ভালো লাগতেছে না আমি জানি, পরীক্ষা করার জন্য বানাইছেন আল্লাহ। তাইলে বোঝা যায় আমরা সবাই পরীক্ষার্থী। মুরব্বীও পরীক্ষার্থী, মুরব্বীও পরীক্ষার্থী, আমিও পরীক্ষার্থী, আপনারাও পরীক্ষার্থী। তাহলে এই পুরো পৃথিবীটা
একটা পরীক্ষার হল, ঠিক কিনা বলে? আচ্ছা, তো পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে যায় উস্তাদের কাছ থেকে শিক্ষা শিখে যায়, একটা সিলেবাস অনুযায়ী উস্তাদ তারে শিক্ষা শিখায়, যে বিষয়গুলো বুঝে না ওগুলো উস্তাদে হাতে কলমে শিখায়, তারপরে সেনা পরীক্ষা দিতে যায়। কিন্তু আল্লাহ কয় বান্দা তোরে বানাইছি পরীক্ষা দেওয়ার জন্য, তো আল্লাহ বানাইলেন যে পরীক্ষা দিতাম, তা আমি প্রস্তুতি নিমু কি? আল্লাহ বলেন প্রস্তুতি নেওয়ার জন্য ফাজআলনাহু সামিআন, আমি তোরে শোনার ক্ষমতা দিছি। সুবহানাল্লাহ। 2 নম্বরে বাসীরা, আমি তোরে দেখার ক্ষমতা দিছি। এই শোনা এবং দেখা এই দুইটা তুই পরীক্ষা দেওয়ার জন্য নিজেরে প্রস্তুত করবি। সুবহানাল্লাহ। এই দুইটা দিয়ে কি করবো? ইন্না হাদাইনাহুস সাবিল, আমি আল্লাহ আসমানি 160টা কিতাব পাঠাইছি, 1,24,000 পয়গম্বর পাঠাইছি। পয়গম্বরের কথাগুলো শুনবি, আসমানি কিতাবগুলো পয়গম্বরদেরকে 2 চোখে দেখবি, তাদের দেখানো পথ মোতাবেক চলবি, এটা হবে হেদায়েতের পথ। জোরে কর না সুবহানাল্লাহ। এটা তুই করবি, কইরা ইম্মা শাকিরা, যদি মনে লয় শুকরিয়া আদায় করবি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আগে আমাদের অস্তিত্বই ছিল না এই বিষয়টা তুলে আনছেন, কোন অস্তিত্ব ছিল না। এরপর আল্লাহ অস্তিত্ব দিলেন। অস্তিত্ব কেন দিছেন? পরীক্ষা করার জন্য। এখন পরীক্ষা করার জন্য আমাদেরকে সম্বল দিছেন কি? শোনার শক্তি, দেখার শক্তি, আর আমাদেরকে হেদায়েতের পথ দেখাইছেন কি দিয়া? আসমানি কিতাব দিয়া, নবী এবং রসুল দিয়া, নবী এবং রসুলদের মুজিজা দিয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় এই সব তোমারে দিছি, পরীক্ষার কেন্দ্র দিছি, দুনিয়ায় তোমার অস্তিত্ব দিয়া দিছি, এইবার তোমার ইচ্ছা। ইম্মা শাকিরা, ইচ্ছা করলে তুমি শুকরিয়া আদায়কারী হতে পারো, ওয়া ইম্মা কাফুরা, যদি ইচ্ছা করো তুমি কুফরি করতে পারো। তোমারে আমি কুফরি করলে বাধা দিব না, তুমি শুকরিয়া আদায় করলে লা ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমার নেয়ামতের পরিমাণ আরো আরো বাড়ায় দিব। জোরে কর না সুবহানাল্লাহ। এবার যদি কুফরি করে, আল্লাহ কয় যদি কুফরি করো তোমার জন্য ঔষধ, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা, যে ব্যক্তি কুফরি করবা আমি তোমার জন্য শিকল বানায়া রাখছি। কি বানাইছে? শিকল। চিনেননি? শিকল তো চিনারই কথা, এটা সচরাচর আমরা চিনি। শুধু শিকল না, ওয়া আগলালা, শিকলের মাথায় আবার একটা বেড়ি আছে। বেড়ি, গলার মধ্যে বেড়ি লাগায় না? ফেসবুকে অনেক সময় ভিডিও আইয়ে জেলখানার কয়েদি করে গলার মধ্যে বেড়ি লাগায়, পায়ের মধ্যে লাগায়, হাতের মধ্যে লাগায়, আসে না বেড়ি? আল্লাহ একটা শিকল রাখছি আর একটা বেড়ি বানায় রাখছি। ওয়াসাইরা, বেড়িটা গলাত লাগাইয়া শিকল ধরে টান দিমু, ওয়াসাইরা, জ্বলন্ত আগুনের মধ্যে তোকে নিক্ষেপ করব। জোরে কর না নাউযুবিল্লাহ। কি করলে? কুফরি করলে। তাহলে কুফরি কি? আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় না করা। আল্লাহর নেয়ামতের শুকর আদায় না করাটা কুফরি। এই জন্য আমরা সুন্নিরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমরা সবাই মিলাদ জুলুস করি। কেন? কারণ নবী আসছেন, আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আবার বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনের জন্য আমি আল্লাহ পাকের কুদরতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত হইল আমার হাবিবুল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে নেয়ামতের শুকর আদায় করার নির্দেশ হলো আল্লাহর। অতএব বাবা, আমরা যেন নেয়ামতের শুকর আদায় করি, তাইলে মুক্তি। শুকরিয়া আদায়কারীরা কি পাবে? আল্লাহ তাগর একটা জান্নাত দিব। সবচেয়ে ছোট জান্নাতটা যারা দিব, এটার সাইজ হইব 10টা পৃথিবীর সমান। আচ্ছা, আমরা একটু আগে বলছিলাম এই পুরো পৃথিবীর সাইজ কত? 51 কোটি বর্গ কিলোমিটার। তো যদি 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেয়, তাইলে 510 কোটি, কমপক্ষে 510 কোটি বর্গ কিলোমিটারের আয়তনের সাইজের একটা জান্নাত আল্লাহ আপনাকে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে ছোটটা। বড়টা কত বড় হইবে চিন্তা করে।
সামনের আয়াতগুলোতে আমার আল্লাহ বলেন এই মানুষগুলো জান্নাতের মধ্যে একটা উচ্চ আসনের মধ্যে হেলান দিয়ে বসবে। সে যে হেলান দিবে তারা দেখলে মনে হবে পুরা আসমানটার সঙ্গে সে হেলান দিয়ে আছে। সুবহানাল্লাহ। আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্য কিংবা অনেক গণ্যমান্য ব্যক্তির জন্য দেখবেন বিভিন্ন ডিজাইনের চেয়ার পাওয়া যায়, সিংহাসন পাওয়া যায়। এটা সাইজ টাইজ অনেক বড় হয়। কেমন বাবা? এরপরে আল্লাহ কয় এই ব্যক্তি হেন বইয়া থাকবো আর চতুর্দিকে তার জন্য খাবার দাবার, এমন কিছু যুবকেরা খাবার দাবার নিয়ে ঘুরবে যাদেরকে দেখলে তারা যে চলে এত সুন্দর হবে, এদেরকে দেখলে বিক্ষিপ্ত মুক্তার মতো মনে হবে। সুবহানাল্লাহ। এখানে যারা আছেন এই জায়গার মধ্যে সবচেয়ে সুন্দর যদি চেহারার অধিকার সম্পন্ন যদি কোনো একজন ছেলে থাকে, তাহলে দেখবেন যে তারে সবার চাইতে একটু আলাদাভাবে নজরে আসে। আল্লাহ বলেন হুজুর হাসরের ময়দানে এই যারে আমি সবচেয়ে ছোট জান্নাত দিব, ওই জান্নাতে তার চতুর্দিকে এই খাদেমরা যারা চির যুবক এবং মুক্তার মতো সুন্দর হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত পাওয়ার দরকার আছে নি? না, দরকার আছে। যদি না পাইতেন সান না পাইবেন আর কি, অসুবিধা নাই বাবা। আজানের আগে সালাত এবং সালাম আমরা পড়ি কেন? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য। আমরা মনে করি আমরা আগে দুরূদ সালাম পড়ি, তারপরে আজান দেই, তারপর আবার দুরূদ সালাম পড়ি, তারপর আজানের দোয়া পড়ি। আমরা মনে করি আজানের হক আদায় হইল। যে নবীর কারণে আজান পাইলাম, যে নবীর কারণে নামাজের মতো নেয়ামত পাইলাম, ওই নবীর উপর দুরূদ ও সালাম পড়লাম। পৃথিবীর জমিনে নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন একটা গ্রহণযোগ্য কিতাব থেকে দলিল পেশ করা কারো পক্ষে সম্ভব নয় যে আজানের আগে দুরূদ ও সালাম পড়লে গুনাহ হবে। এমন দলিল কেউ দিতে পারবে না। সুতরাং আজানের আগে যারা পড়েন না অনুরোধ করি পড়েন, আর যারা পড়েন অনুরোধ করি এটাকে ধরে রাখেন। আল্লাহ তৌফিক দেন, পড়ি আমিন। জানাজার নামাজের পরে দোয়া, ভাই জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ। জানাজার নামাজ এটা হলো নামাজ। আর কোরআন শরীফ আল্লাহ বলেন সূরা ইনশিরায় ফাইজা ফারাগতা ফানসব, নবীকে নির্দেশ দিয়েছেন হুজুর আপনি যখন নামাজ থেকে অবসর হবেন আপনি দোয়া করবেন। সুবহানাল্লাহ। নামাজ থেকে অবসর হলে দোয়া করবেন। তাহলে জানাজাও যেহেতু নামাজ, আমরা নামাজ শেষ করে দোয়া করি। এখন অনেকে বলবে জানাজার নামাজের ভিতরেই দোয়া আছে, পরে দোয়া করার দরকারটা কি? আমি তারে বলবো ভাই জানাজার নামাজের ভিতরে দোয়া আছে, এই জন্য পরে দোয়া করার প্রয়োজন কি? প্রয়োজন আছে। জানাজার পুরো নামাজের ভিতরে যে ব্যক্তির লেগে জানাজা দিতেছেন এই ব্যক্তির লেগে স্পেশাল কোনো দোয়া নাই। বিষয়টা একটু বুঝবেন। মনে করেন আমি মারা গেলাম, আমি ওই মরি নাকি? আপনারা আরো কয়দিন বেঁচে থাকেন, মাহফিলটা করা লাগবো। মনে করেন আমি মারা গেলাম, আমার খাটিয়া শোয়া আপনারা সবাই জানাজা দিলেন। প্রথম তাকবীর সানা পড়লেন, দ্বিতীয় তাকবীর দুরুদ শরীফ পড়লেন, তৃতীয় তাকবীরে দোয়া পড়লেন। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। হাইয়িনা, আমাদের মধ্যে যারা জিন্দা আছে এগরে মাফ করে দাও। ওয়া মাইয়াতিনা, আমাদের মধ্যে যারা মারা গেছে এগরে মাফ করে দাও। ওয়া শাহিদিনা, আমাদের সঙ্গে এখানে যারা উপস্থিত আছে এদেরকে মাফ করে দাও। ওয়া গায়িবিনা, যারা আমাদের সাথে উপস্থিত নাই তাদেরকে মাফ করে দাও। ওয়া শাহিদিনা গায়িবিনা ওয়া সগীরিনা, আমাদের মধ্যে যারা ছোট আছে আল্লাহ তাগরে মাফ করে দেন। মরা গলে কেন জিন্দা? জিন্দার লেগে দোয়াইতেছে। যারা ছোট আছে মাফ করে দেন। ওয়া কাবীরিনা, আমাদের মধ্যে যারা বয়স্ক আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়া যাকারিনা, যাদেরকে আমাদের স্মরণে আছে তাগরেও মাফ করে দেন। ওয়া উনসানা, জাগরে আমাদের মনে নাই হেগরেও মাফ করে দেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ইসলামের উপরে বাঁচায়া রাখেন। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহ যখন আমাদেরকে মওত দিবেন ঈমানের উপর আমাদেরকে মওত দিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পুরা দোয়াটার ভিতরে যে বেটা মারা গেছে হে বেটার কোনো কথা আছে? বলেন হে বেটার লেখা কোনো কথা আছে? এই জন্য তো নবী বলেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহুদ দুআ,
যখন কোনো ব্যক্তির জন্য তোমরা জানাজা আদায় করো খালেস ভাবে তার জন্য দোয়া করো। নবীজির জামানায় জানাজা দেওয়ার পর সাহাবায়ে কেরাম সবাই মিলে কবরস্থানে যাইতেন, দাফন করতেন, সেখানে আবার দোয়া করতেন। কিন্তু আমাদের তো ব্যস্ততা বেশি, জানাজার সালামটা ফিরাইয়া নামাজে সালাম ফিরাই মোনাজাত দিতাম, মন খায় না এমন দৌড় দিই। জানাজার পরে অনেকে আছে ব্যস্ততা তাকে চলে যায়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম চিন্তা করে দোয়ার থেকে যাতে কেউ বঞ্চিত না হয়, জানাজা শেষ কাতার ভেঙে সবাই গোল করে একত্রিত হয়ে এই মাইয়িতের জন্য কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করি, একটু দুরূদ সালাম পড়ে তারপর তার জন্য একটা দোয়া করি, খাস দোয়া, যে দোয়া করার নির্দেশ নবীজি দিচ্ছেন। এখন আপনি যে বেড়া এটার বিরোধিতা করেন, আপনি কি মরতেন নাও? আর আপনি বললে কি জানাজা হইতো না? ফেরাউন আল্লাহ নাকি বেটকে দিয়ে থাকবেন নাকি? জানাজা তো আপনি রইব, তো জানাজার পরে আপনি লেগে যদি মানুষ দোয়া করে উপকার না ক্ষতি? আরে বাইরে কি যে উপকার, এই সময় আর কোনো কিচ্ছু উপকার আইতো না দোয়া ছাড়া, ঠিক কিনা বলেন? আপনি দোয়া করতে বাধা দেন মিয়া। ফেরাউনের লেগে দোয়া হয় না, কিন্তু সমস্ত নেককার বান্দা বান্দীদের জন্য দোয়া হয় কি হয় না? সূরা হাশরের 10 নম্বর আয়াত তেলাওয়াত করবেন, সূরা হাশরের 10 নম্বর আয়াত থেকে জানতে পারবেন, আমি আর আয়াতের দিকে যাব না। তাইলে জানাজার নামাজের পরে দোয়া করবেন। যদি কেউ দোয়া না করে গুনাহ হবে না, যদি আপনি দোয়া করেন আপনারও সওয়াব হবে, যার জন্য দোয়া করলেন মাইয়িতের জন্য বড় এহসান, বড় উপকার হবে। বুঝতে পারছেন? আসেন খাসি কোরবানি। খাসি কোরবানি করা জায়েজ। খাসি কোরবানি করা শুধু জায়েজ না, নবীজি রাহমাতুল লিল আলামিন নিজেও খাসি কোরবানি করেছেন এবং খাসি কোরবানি করতে পছন্দ করতেন। এই বিষয়ে আমার সঙ্গে আমাদের অহনার আমাকে কই কেমনে, আচ্ছা যাই হোক, এই বিষয়ে আমরা ফেসবুকে অনেক বলা বলি করছি, তবে সবশেষ তাদের দাবি হইল আল্লাহ কোরআন শরীফে বলছেন যে আল্লাহর সৃষ্টির পরিবর্তন যেন না করা হয়। এখন এই ছাগলকে খাসি করলে, গরুরে খাসিজাত প্রক্রিয়াজাত করলে এর দ্বারা তাদের আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয়। এই আয়াতের ব্যাখ্যা ওদিকে নেওয়া যাবে না। কেন? এই আয়াতে আল্লাহ বলছেন কোন পুরুষ যেন নারীর রূপ ধারণ না করে, কোন নারী যেন পুরুষের রূপ ধারণ না করে। এটা মানুষকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, পশুর জন্য না। যেমন এখন আধুনিক যুগে পুরুষ একেবারে শরীর সশরীরে লজ্জাস্থান সহ সার্জারি করে নারী হয়ে যায়, হইতেছে না বাবা? ফেসবুকে অনলাইনে দেখবেন, ইন্টারনেটে দেখবেন আসে, খবরে দেখবেন আসে, পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন করতে আল্লাহ নিষেধ করছেন। অনেক পুরুষ আছে নারীর মতন কানে দুল দেয়, গলার মধ্যে চেইন দেয়, হাতের মধ্যে ব্রেসলেট দিয়া, জামা কাপড় যাই ফিন্দে, মহিলাদের ওড়না টোড়না পিন্দা, এক প্রকার তার পিছন থেকে দেখলে পুরুষ হিসেবে চিনতে কষ্ট হইয়া যায়, তার বেশভূষা দেখলে মনে হয় নারী। এই ধরনের রূপ ধারণ করতে আল্লাহ নিষেধ করছেন। আপনি এই মানুষের আইন যদি আইনা খাসির ভিতরে হান্দাইয়া দেন, আপনি আহাম্মক, আপনার জ্ঞানের অভাব আছে। ভালো করে পড়ালেখা করেন, শিখেন, বুঝেন, শিখার কোনো শেষ নাই। অতএব খাসি কোরবানি করা হালাল, আপনি খাসি কোরবানি করবেন। শুধু হালাল না, এটা উত্তম। মাযহাবের সব ইমামরা বলছেন, সব ইমামরা বলছেন কোরবানির মধ্যে খাসি কোরবানি করাটা উত্তম। নবীজি নিজে বেশি পছন্দ করতেন। আর রইল মিলাদে কিয়াম। ভাই আমরা নবীজিরে দাঁড়ায় সালাম দেই, আপনি যদি ভালো না লাগে আপনি দিয়েন না, কারণ আমার কবরে আপনি যাইতেন না, আর আপনার কবরও আমি যাবো না। রোজ হাশরের ময়দানে আমার হিসাব আমাকেই দিতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আমি নবীজিরে দাঁড়ায়া মিলাদে কিয়াম করি, সালাম দেই। এখন এটা করলে যদি গুনাহ হইব এমন কোন সুস্পষ্ট দলিল থাকে, আপনি আমাদেরকে দেন। এই কসবার কেউরে দেওয়ান লাগবে না, আপনি আমারে দেন। আমি আল্লাহর রহমতে প্রত্যেক দিন মাহফিল করতেছি। আপনার এই দলিল পাওয়ার পরে এটা যদি গ্রহণযোগ্য দলিল আদিল্লা হয়, আমি নিজেই সারা দেশ সময় ছেড়ে মিলাদে কিয়াম করতে মানা করব। ঠিক আছে না বাবা? কারণ আমরা উগ্র না, আমরা ঘাড়তেরা না। কোরআন সুন্নাহ থেকে যখনই কোনো হক বিষয় আমরা জানতে পারি, আমরা সঙ্গে সঙ্গে নিজেদেরকে পরিবর্তন করে নেই। কথা বলেন ঠিক কিনা? অতএব নবীজিকে মিলাদে কিয়াম করবেন, সালাম দিবেন মহব্বত সহকারে।
এখন তোমার প্রশ্ন যে আমি কেন দাঁড়ায় সালাম দেই? ভাই, ওই আবু বকর রাদিয়াল্লাহু যেই কারণে 6 মাস হজাগা ছিল, ওয়াইস করণী রাদিয়াল্লাহু যেই কারণে 32টা দাঁত ভাঙছিলেন, আমি ঠিক ওই কারণেই নবীজিকে দাঁড়ায় সালাম দিই। একটু লিখে দিলে ভালো। আচ্ছা, কইলাম মাশাআল্লাহ, মারহাবা বলেন। আচ্ছা, সাহাবাইদের আমলে কোন মসজিদে মাইক আযান দিছে এটা বলবে। আচ্ছা এই জন্য আচ্ছা, মাশাআল্লাহ। আপনি থাকবেন নি, বয়ানটা শুনে যান। বইলেন মাশাআল্লাহ। আর আপনার কন্টাক্ট কইরা কোন হাদিসে আছে টাকা নেওয়া, হ্যাঁ হ্যাঁ, বক্তারা এটা একটু আমি বইলা। আচ্ছা ঠিক আছে। মানে এই কন্টাক্ট করণের হাদিসটা যদি কই, টিয়া পয়সা কিছু দিবেন নি আপনি? আজকে তো দেওয়ান লাগবো নগদ, আরো কিছু আরো দেওয়ান লাগবো, আরো দেওয়ান লাগবে, আরো দিবেন। আচ্ছা আইয়েন, কইতেছি আমি জবাব দিচ্ছি। মানে কোনটা কমো, আপনার লোকে কি তর্ক করবেন না করে হাদিয়া গ্রহণ করা কিংবা পারিশ্রমিক গ্রহণ করা? বুখারী শরীফের 5737 নম্বর হাদিস। কোনো আওয়াজ নাই, আমারে কথা বলতে দেন না, আপনার কথা শুনছি না। বুখারী শরীফের 5737 নম্বর হাদিস। মোবাইলে কারো অ্যাপসে যদি হাদিস থাকে, হাদিসের অ্যাপস থাকে, বাইর করেন, দেখেন, বাংলা অনুবাদ দেখলে বুঝবেন। এই হাদিস দিয়া মসজিদের ইমামের বেতন নির্ধারণ করা হয়েছে। এই হাদিস দিয়া মাদ্রাসার শিক্ষকের বেতন নির্ধারণ করা হয়েছে। যদি এই হাদিসের হুকুম থেকে বক্তাদেরকে বাদ দেন, ইমামের বেতন বাদ, মুয়াজ্জিনের বেতন বাদ, খাদেমের বেতন বাদ, মাদ্রাসা শিক্ষকের বেতন বাদ। বুঝতে পারছেন বিষয়টা? যেই দলিলের মাধ্যমে মাদ্রাসার মুদাররিস শিক্ষকদের, মসজিদের ইমামদের, মসজিদের মুয়াজ্জিন সাহেবদের, খাদেম সাহেবদের জন্য হাদিয়া নির্ধারণ করা হয়, ওই একই দলিলে আলেম উলামা যারা আছে তাদের সঙ্গে একটা চুক্তি ভিত্তিক কথা বলে তাদেরকে দ্বীনের খেদমতের জন্য দাওয়াত করলে এটা বৈধ হবে, এটা অবৈধ হবে না। বুখারী শরীফের 5737 নম্বর হাদিসের মুদ্দা কথা হলো, একজন ব্যক্তি অসুস্থ হয়েছেন, গ্রামের মানুষ তারে সুস্থ করতে পারতেছেন না। সাহাবীদের একটা কাফেলা সেখান দিয়ে যাচ্ছিলেন। গ্রামের মানুষ নবীজির সাহাবীর কাফেলা দেখে দৌড়ায় আসলেন, আপনারা তো আল্লাহর রাসূলের সাহাবীর কাফেলা, আমার এই রোগীটারে একটু সহায়তা করেন, যদি সে বেঁচে যায় আপনাদের ওসিলায়। নবীজির সাহাবীর কাফেলা আগায় আসলেন। আসার পরে একজন সাহাবী বললেন, আমি তার চিকিৎসা করতে পারবো, তবে বিনিময় লাগবে। বলে, আপনি যা দিয়ে চিকিৎসা করেন, বিনিময় দিব। বিনিময় কি? পাশেই দেখলেন যে বড় একটা ছাগলের পাল, বকরির পাল। তিনি জিজ্ঞেস করলেন, এই যে বকরির পাল এটা কার? যে অসুস্থ হয়েছে এটা হেগো। সাহাবী বললেন, আমি তার চিকিৎসার জন্য চেষ্টা করব, আল্লাহ যদি তার শেফা দেয় তাহলে এই বকরির পাল আমার দিয়ে দিতে হইব। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবার মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল, উনি তো হাকিম না, ওষুধ দেয় না। উনি এতটা কনফিডেন্সের সাথে কিভাবে বলতেছে যে এই ছাগল সব নিব, আল্লাহ যদি সুস্থ করে দেয়। তো ওনারা কোনো কিছু না বলে তাকিয়ে আছেন চুপচাপ। যারার যেই লোক অসুস্থ তার আত্মীয় স্বজন বলে, শুধু এগুলি না, যদি আরো লাগে আরো দিমু, আমাকে মানুষ সুস্থ হওয়া দরকার। ওই সাহাবী সূরা ফাতিহা পড়লেন। কি সূরা? এটা কোরআন শরীফের সূরা। কেমন? এই সূরা ফাতিহা পড়ে তারে ফু দিলেন, নবীজির উপর কয়েকবার দুরূদ ও সালাম পড়ে ফু দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন বলে, আমি আমার চেষ্টা করেছি, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে, এবার আমার পাওনা বুঝিয়ে দাও। তো ওই জায়গার মানুষ তাকে সমস্ত বকরিগুলোর রশি একত্র করে ওই সাহাবীর হাতে দিয়ে দিছে। সুবহানাল্লাহ।
এখন পাশের সাহাবীরা কয় আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিষেধ করছে কোরআন শরীফ বেচ্চা খাইতে, নবীজি ওয়াজ করছে। এখন আপনি যেন সূরা ফাতিহা পড়ে ফুদিয়া এই যে ছাগলটি লইলেন ওই মিয়ার মতো নাকি, মানে সাহাবীর দেখা এতগুলি যে লইলেন এটা কেমন লইলেন? তো ওই সাহাবী বললেন চলো আমরা তো আল্লাহ রাসূলের দরবারেই যাচ্ছি, রসুল যদি বলে এটা আমার অন্যায় হয়েছে আমি নিজে আবার ফিরত এসে এদের ছাগল এগরে বুঝাই দিয়ে যাবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে আর তর্ক বিতর্ক না করে সবাই চলে গেলেন রাসূলের দরবারে ফয়সালার জন্য। নবীজির দরবারে ফয়সালার জন্য গেলে নবীজি মুস্কি হাসি দিয়া কয় যে এটা তোমার জন্য হালাল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আল্লাহ তো কোরআন শরীফ বেচতে নিষেধ করছে। নবীজি বলেন এটা তো বিক্রি নয়, এটা তিনি তাদের কাছ থেকে একটা আলোচনা করে নিয়েছেন, আমি কাজটা করব আল্লাহ যদি শেফা দেয় আমাকে এই জিনিসটা দিবা। শোনো বুখারী শরীফের 5737 নম্বর হাদিসে মোবারকের একেবারে লাস্টের লাইনে নবী বলেন কেউ যদি চায় আল্লাহর কোরআন দিয়ে কারো চিকিৎসা করে কিংবা কারো জন্য উপকারী কোনো কিছু করে যদি এটার বিনিময় হিসেবে সে কিছু নিতে চায় তার যত ইচ্ছা তত সে নিতে পারবে যদি দেনেওয়ালা স্বেচ্ছায় রাজি হয়। এবার মাহফিলের হাদিয়া আমারে ফোন করছেন, আমি চাইছি আমারে দিবেন। হ্যাঁ গো মাহফিলও তো চাই নাই, মুজাহিদি ভাই দাওয়াত দিছে মাঝি কি মাঝির কাছে তেনে ভাড়া চাইয়া লয়ও কন গাড়িওয়ালা এক গাড়িওয়ালা আরেক গাড়িওয়ালার থেকে ভাড়া নেয়। তো ফোন দিছে মুজাহিদি সাহেব প্রোগ্রাম রাখা দিছে, হাদিয়াটা দিয়া যা দেওয়ানের দিছে। কালকেও কথাবার্তা হয়েছে এই বিষয়ে। মুজাহিদি সাহেবের উপর আমার কমপ্লেন নাই, আমার উপরও মুজাহিদি সাহেবের কমপ্লেন নাই, আশা করি কর্তৃপক্ষ আপনাদেরও কমপ্লেন নাই। তাইলে এটা একটা সন্তুষ্ট চিত্তে একটা বিনিময় আদান প্রদান হয়েছে। অতএব এটা কোরআন সুন্নাহর বাইরে নয়, কোরআন সুন্নাহর ভিতরে। এখন যদি ওই কন্ট্রাক্ট শব্দ আনেন, আপনি গাড়ি তুলেন কন্ট্রাক্ট কইরা, আপনি বাড়ি করেন মিস্ত্রিরে কন্ট্রাক্ট কইরা, আপনি মাদ্রাসা নির্মাণ করেন এই মাদ্রাসার মিস্ত্রিও কন্ট্রাক্ট কইরা কাজের মজুরি নেই। মসজিদ নির্মাণ করেন এটার জন্য কন্ট্রাক্ট করে নির্মাণ শ্রমিকরা টাকা নেয়। মসজিদ নির্মাণের জন্য রড সিমেন্ট ইট কিনেন যে এটারও একটা কন্ট্রাক্ট আছে, ইটের কন্ট্রাক্ট প্রতি পিস 10 টাকা 12 টাকা, এটা কন্ট্রাক্ট। খালি কন্ট্রাক্ট কইয়া কইয়া আলেমদেরকে ছোট কইরেন না। বহুত জায়গাত মাহফিল ও ইনকালাবের ভিতরে 2টি হান নোট ঠান্ডাইয়া দিয়া দেয়। ফেসবুকের উসিলায়, ফেসবুকটা একদিকে রহমত আরেক দিকে গজব। এই ফেসবুকের উসিলায় অনেক বাস্তব চিত্র দেখা যায়। গেল হাদিয়ার বিষয়, আরেক আইলো ঘড়ি নাকি? আচ্ছা আস্তে আস্তে আমারটা আগে কইয়া লই। হাদিয়াটা তো কইছে আমারে, আমি তো বুঝি। ঘড়িটাও কইছে আমারে। ফয়লা ছোড়ে যদি আমারে কালার করন যায় তো আর আজানের দিকে যাওয়া যাইতো না। বুঝতে পারছেন বিষয়টা? কোনো অসুবিধা নাই, সত্য যেটা সেটা বলবো, মন চাইলে মানবেন না মন চাইলে নাই। এই গড়ি আত দিলে বিরাট সওয়াব হইব এমন ওয়াজ করছি, এটা নিয়ে প্রশ্ন কার? গড়ি নাই কোনো, আপনার মোবাইলের ভিতরে গড়ি আছে, আপনার ঘরের ভিতরে গড়ি আছে, মসজিদের ভিতরে গড়ি আছে, মসজিদে নববী শরীফে গড়ি আছে, বাইতুল্লাহ শরীফে গড়ি আছে। শুধু গড়ি আসেনি, বাইতুল্লাহ শরীফে যেই বিশাল বড় গড়ি লাগাইছে আমার হাতেরটার দিকে চাওয়ানোর আগে হে দিকে চাইয়েন। আচ্ছা এটা কোনো সওয়াবের বিষয় না, এটা কোনো গুনার বিষয় না। গড়ি হাত দিলাম কেন? গড়ি ব্যবহার করতে আল্লাহ রাসূল নিষেধ করে নাই এই জন্য। আর চুরি হাত দেই না কেন? স্বর্ণের জিনিস আল্লাহ এবং তার রাসূলের নিষেধ, এলে হাত দেই না। আংটি হাতে দিয়েছি, এটা চান্দি তুর্কি, এটা স্বর্ণ না। এটা মদিনা মুনাওয়ারা থেকে আমি গুনাহগারের নসিব হইছে। আমি এক তুরস্কের এক ভাইয়ের কাছ থেকে, আফগানিস্তানের এক ভাইয়ের কাছ থেকে এই তুরস্কের এই জিনিসটা পাইছিলাম। এটার মধ্যে এমন চিত্র আছে, মক্কা মুআজ্জমায় যে বড় ঘড়ির যে টাওয়ার, ঘড়ির কাটার নিচে দেখবেন এরকম 2টা তলোয়ার একটা খেজুর গাছ। এই ইয়াতে গুগলে সার্চ দিলে দেখবেন। এটা দেখে আমার ভাল লাগছে।
আমি মদিনা মুনাওয়ারা থেকে এটা নিছি, এটা অনেক দাম নিছে। আমি গেছি বাবা তুই টিয়া জানিবি নি, এক তো মদিনা মুনাওয়ারার জিনিস, আরেক তো এটার দিকে চাইলে আল্লাহর বাইতুল্লাহর কথা আমার মনে পড়ে, আমি এটা নিব, এটা নিছি। এখন আল্লাহ রাসূলের বিধান মানি বিদায় আমি ইচ্ছা করলে এমন একটা, আমারা কি আল্লাহ স্বর্ণ দিয়া গড়াইয়া হাতে দেওয়ার ক্ষমতা দেয় নাই? দিছে, আল্লাহ তৌফিক দিছে আলহামদুলিল্লাহ, গড়াই দিতে। এখন যে 2 লাখ টাকা বড়ি কখনো আল্লাহর রহমতে পারবো, কিন্তু স্বর্ণ দিয়া গড়াই নাই, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? আমরা হালালিয়তের মধ্যে আছি। মাইক দিয়ে আজান কোন সাহাবী দিছে? এই জামানাত মাইক আসিল, এমন ব্যবস্থা সম্পর্কে কারো জানা থাকলে আমার এখন, এই জামানাত মাইক আসিল? যদি মাইক থাকতো সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন না, এমন কোন দলিল থাকলে আমারে দিবেন। এখনকার সময় যুদ্ধ করে কি দিয়া? বন্দুক, গোলা বারুদ, বোমা দিয়া, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের যুগে কি এরকম যুদ্ধ হয়েছিল? বর্তমানে সৌদি ইয়েমেনের সাথে যুদ্ধ লেগে রয়েছে, ইয়েমেনের সাথে সৌদির সাথে যুদ্ধ চলতেছে। কিন্তু সৌদি আরবে যারা থাকেন বা রাষ্ট্র সম্পর্কে যারা কিছু জানেন তাদের খবর আছে। তো সৌদি আরব ইয়েমেনে যে যুদ্ধ করতেছে কি তলোয়ার দিয়া, মক্কা মুআজ্জামায় মদিনা মুনাওয়ারায় চতুর্দিকে যেই পাহারার ব্যবস্থা আছে, হেরেমের ভিতরে অস্ত্রওয়ালা পুলিশ নাই, অস্ত্র সহ পুলিশ হেরেমের ভিতরে দেয় না। হেরেমের বাইরে এই যে পুরো মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারার সিস্টেম কন্ট্রোল করে, এদের কাছে অস্ত্র আছে না? এই ধরনের অস্ত্র আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম ব্যবহার করছেন। এখন মাইকের ফতুয়াটা হেন নিয়া লাগান, ফুটকি লাল করে লেবে বাইরে, একটা কথা শুনতো না। আমি দেশ ট্রাফিকের সামনে খারাইলে ট্রাকালায় ঠেলা লইয়া জায়গা, আর এই দেশও দেখছি গাড়ির ভিতরে এসিটা চালাইয়া এই একটা হেলান দিয়া বইয়া বইয়া মোবাইলটা টিপে, আর গাড়িওয়ালারা 140 কিলোমিটার স্পিডে আইয়া আস্তে করে স্লো করে, ওই যে এই যে সাপে সাপ খায়, একটা সাপ আছে না, একটা সাপ আছে না যে 2 মুখী সাপ, যে আরেক সাপ দেখলে খাই এলায়, ওই সাপের যখন এই ছোট সাপে দেখে তখন কি করে, আস্তে করে মাথাটা নোয়া আইয়া লেন্দাটা মোর মধ্যে ডুয়াই দেয়, ঠিক না? আমি সৌদি আরবে দেখলাম মানুষজন হাজিদের গাড়ি, অন্যদের গাড়ি বাদ দেন, হাজিদের হজের কাফেলার গাড়ি আইতাছে, বাস চলতেছে 100 কিলো স্পিডে, ট্রাক চলতেছে 80 কিলো স্পিডে, প্রাইভেট চলতেছে কোনোটা 120 কিলো, কোনোটা 140 কিলো, কোনো জায়গায় আবার 160 কিলোও পারমিশন আছে, চলতেছে। কিন্তু যখনই পুলিশ ওই যে গাড়িটা লইয়া বেড়ায়, কি আরে খালি মোবাইল টিপ, এই বেড়ারে দেখিয়া নরমাল হইয়া একবারে হেন আইয়া মোটামুটি গাড়িটা একদম জমায়া লাইছে। এই পুলিশ অফিসারে যদি মনে লয় চাইছে আর কি, চাইলে ড্রাইভার আবার তার দিকে চাইছে, তো যদি ইশারা দেয় অথবা তৈলে গেছে, আর যতক্ষণ পর্যন্ত ও না করছে আর ও না করছে স্ট্যান্ড খাড়ায় থাকতে হবে। এই যে সিস্টেম আল্লাহ রাসূলের জামানায় ছিল। আরাফার ময়দানে মানুষ এখন কি দিয়া যায়? বাসে। হজ করতে মানুষ এখন কি দিয়া যায়? প্লেনে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের জামানায় ছিল, যারা মসজিদ ও আজানে মাইক চালাইতে চান না, আপনি 2টা ফাও ধরে বিমান দিয়া হজে যাইয়েন না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম তারা হেঁটে হেঁটে গেছেন, উটে করে গেছেন, ঘোড়ায় করে গেছেন, আপনি এভাবে যান। ওরে ভাই, আপনি শুধু আজানের উপরে আইন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের ইয়াইন একেবারে সাফায়া দিছেন, এত জাতিকা ভাই। আল্লাহ রসুলের জামানায় তলোয়ার দিয়ে যুদ্ধ হয়েছে, এখন যদি মুসলমান তলোয়ার নিয়ে নামে, যেমন ইসরায়েলের সঙ্গে ইরানে লাগছে। ইসরায়েলিরা তো ইহুদি, হেরা অস্ত্র ব্যবহার করবো, এখন ইরানের উপরে যদি আমরা ফতুয়া দেই বলে এই নবীজি সাহাবায়ে কেরাম তলোয়ার দিয়ে যুদ্ধ করছে, তুমি কা মিসাইল মারো, যাও তলোয়ার লয়ে যাও, বলেন এটা কি বুদ্ধিমানের কথা হবে? যে সময় যে জিনিসের প্রয়োজন, যুগের প্রয়োজনীয় জিনিস। এমিয়া সাহেব আমার কথার ভিতরে কথা কইেন না বাবা, আপনার কথা শুনবো তো। আপনি আমারে কথা বলতে দিবেন নি? আজব কথাবার্তা। আপনি কি করেন বাবা? আপনি কি করেন? না বলি আপনি কি করেন? প্রফেশন হিসেবে কি করেন? মাশাআল্লাহ, কি ব্যবসা করেন?
কোন সাহাবী রডের ব্যবসা করছে আমার জানা নাই। করছে? কোন সাহাবী রডের ব্যবসা করছে? কোন সাহাবী তো সিমেন্টের ব্যবসাও করে নাই, আমার জানা নাই। আস্তে 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 প্রশ্ন করছেন বাবা, উত্তর দিতেছি তো। সবর সবর সবর, শোনেন, আর কথা নাই, আমি কথা শুনতাম না, আমি বলি একটু শোনেন। সবর করতেছি করতেছি শেষ করতেছি। মসজিদে আমরা মাইক ব্যবহার করি, এটা ফরজ মনে কইরা না, ওয়াজিব মনে কইরা না, আমরা সুন্নতে মুআক্কাদা মনে করেও নয়। যেহেতু আমাদের মুসলমান সমাজের পরিধি অনেক বড়, সুবিধার্থে মানুষের কানে যাতে আজানের শব্দটা পৌঁছায়, এই সুবিধার্থে আমরা মাইক ব্যবহার করি। এখন আপনি যদি মসজিদও মাইক ব্যবহার করলে আপনার কাছে খারাপ লাগে, এই খারাপ লাগানোর ওয়াজও তো আপনি মাইক দিয়েই করেন। হ্যাঁ হুজুররা কি মাইক দিয়ে ওয়াজ করে না? কথা কন। মসজিদে মাইক ব্যবহারের বিরুদ্ধে যারা, তারা কি মাইক দিয়ে ওয়াজ করে না? আপনি এই ওয়াজের ভিতরে মাইক ব্যবহার করলেন কোন দলিলে? ভাই কেন আমরা তো নিজেরাই নিজেদের মধ্যে কি লিগে ফিতনা তৈরি করেন? এমনি ওয়াহাবি গজালায় বাসি না আপনার মতন। খুঁত আর নিখুঁত আপনাকে বুঝতে হবে। উনি কে? হ্যালো, আসসালামু আলাইকুম। ফারুক, ফারুক বসো সবাই। এই ফারুক বসো, বসো ফারুক বসো, বসো বসো, বসতে বলছি, বসো বসো বসো। এখানে ওপেন কোনো প্রশ্ন হবে না, এখানে ওপেন কোনো প্রশ্ন হবে না। যদি কারো কোনো প্রশ্ন থাকে, হুজুরে আপনাদের বাড়িতে নিয়ে পরবর্তীতে দাওয়াত করে এলে প্রশ্ন করে। এখানে আমাদের মাহফিলে কোনো প্রশ্ন হবে না, না যুবকরা মাহফিলে কোনো প্রশ্ন হবে না। বন্ধ করুন। আপনাদের দাঁড়ান, এই আস্তে সবর সবর প্লিজ। আসুন, এই মিলাদ মিলাদ আসুন। মিলাদ না, আরো 2 ঘন্টা ওয়াজ করবেন, ওনা প্রশ্ন করুক, আরো কিছু আছে আমরা করব। 2 ঘন্টা একটা দেন। সবর 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 সবর, সবাই বসেন, বসেন, দোয়া হয়ে যাবে। একটু বসুন। মসজিদের ভিতরে আযান দেওয়া না কেন? এটা আরো সবাই বসেন, তার কাছে সবাই বসেন, তার কাছে বাইরে সবাই বসেন। সবাইকে বসার জন্য অনুরোধ করছি, সবাই মেহরবানি করে লাইনে বসেন। ক্যামেরা ক্লোজ করো। হেরা ঈদগার মধ্যে না রেকর্ড করুন, রেকর্ড করুন। এক ঈদগার মধ্যে নামাজ পড়ে না, হেরা আলাদা কবরস্থান বানায় নামাজ পড়তে, ভিডিও করে দিতে। আচ্ছা আচ্ছা, আসুন আমরা সবাই নবীজি দিয়ে দাঁড়ায় সালাম দেই ইয়া নবী।